নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুক্রের আগামী ২৬ তারিখ থেকে সামনের মাসের অর্থাৎ মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত যে মকর রাশিতে গোচর সংগঠিত হতে চলেছে, তার ফলে সামগ্রিক যে প্রভাব অর্থাৎ সোসাইটিগত প্রভাব এবং লগ্নভিত্তিক যে প্রভাব, ব্যক্তিগত প্রভাব, সেই নিয়ে একটা বিশদ আলোচনা করব এখানে। সেই আলোচনা গতদিনই বলেছি যে করব, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা। এই বছরের যে কটা গোচর সংগঠিত হতে চলেছে তার মধ্যে এটা দ্বিতীয় ইম্পর্টেন্ট আলোচনা। মঙ্গলের আলোচনাটা আমি গতকালই করেছি, আজকে শুক্রের আলোচনাটা করছি। আশা করি আগামী ২-১ দিনের মধ্যেই এটা আপলোডেড হয়ে যাবে এবং আপনারা দেখতে পারবেন। যাই হোক, দুটো আলোচনাকে একটু কন্ট্রাস্ট করে শুনবেন, তাহলে একটা কংক্রিট জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন যে না, বিষয়টা এরকম একটা হতে চলেছে আর কি। আমি আলোচনা শুরুর একদম প্রাককালে আপনাদের দুটো কথা শুধু বলবো। এক হচ্ছে, দয়া করে একটু ভিডিও শেয়ার করবেন যাতে বেশি মানুষ দেখতে পারে। আর নাম্বার 2 বলবো যে আমি ওভার টেলিফোনে দেখি না কারুর হরস্কোপ। আমি 3টে কন্ডিশন বলেছিলাম। যদি ফিজিক্যালি কেউ অত্যন্ত অসুস্থ হন, অর্থাৎ বার্ধক্যজনিত সমস্যা হতে পারে বা অন্য কোনো সমস্যা, অত্যন্ত অসুস্থ কোনো মানুষ, অথবা কোনো কারণে ডিসেবলড এরকম সিচুয়েশান যদি হয়, সেরকম কন্ডিশানে দেখি, অথবা খুব বয়স্ক মানুষ বা অত্যন্ত সমস্যায় রয়েছেন কিন্তু খুবই দূরবর্তী স্থানে থাকেন যেখান থেকে তিনি আসতে পারছেন না, এই ব্যতিরেকে আমি ছক দেখি না। যদিও আমি আমার এই কন্ডিশনকে ব্রিজ করে আমি কিছু লোকের হরস্কোপ দেখেছি, কিন্তু সেটা আমার নির্দেশ যেটা আমার উপর আছে তার সম্পূর্ণ বিরুদ্ধে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে দয়া করে কেউ ফোন করে ছক দেখে দেওয়ার জন্য অনুরোধ করবেন না, কারণ ফোনে আমি দেখি না। সব কিছু পৃথিবীতে ফোনে হয় না। মানে একটা ইনস্ট্রুমেন্ট আছে মানেই সেটাকে ব্যবহার করতে হবে, এরকম ব্যাপার নয়। আমার দ্বারা হবে না সেটা, অন্য কেউ যদি কোথাও করতে পারেন সেটা ঠিক আছে। আমাকে দয়া করেই রিকোয়েস্টটা করবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আমি একদম প্রকৃষ্টভাবে আলোচনায় ঢুকে যাচ্ছি। আর একটা কথা শুধু বলিনি, বহু মানুষ আছে যারা বিভিন্ন টাইনি ম্যাটারে ফোন করেন। টাইনি ম্যাটার মানে তাদের কাছে হয়তো ম্যাটারটা অনেক বড় হতে পারে, কিন্তু আমি শোনার পরে দেখেছি আমার বিবেচনা ক্ষমতা অনুসারে সেই ম্যাটারটা খুবই ছোট। তো দয়া করে এরকম বিষয় নিয়ে আমাকে ফোন করবেন না। যদি বিষয়টি গুরুত্বপূর্ণ হয় তবেই ফোন করবেন। আমি কিন্তু ফোনে কথা বলি না তা নয়, রাতের দিকে আমি কথা বলি, শরীর সুস্থ থাকলে আমি চেষ্টা করি বলার। কিন্তু খুব টাইনি ম্যাটারে যদি আমাকে ফোন করেন তাহলে কিন্তু ব্যাপারটা কি হয় যে একটা লেভেলের পরে সেটা আমি ইগনোর করতে শুরু করব আর কি। তো সেটা আপনারা বুঝে নেবেন যতটা সম্ভব। আমি মূল আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে, শুক্র আগামী ২৬শে ফেব্রুয়ারি সকাল ৯:৫৩ কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে স্টে করবে ৩১শে মার্চ সকাল ৮টা ২৮ পর্যন্ত। এবার দিনটা হিসেব করুন, মার্চের ৩১ দিন আর এদিকে প্রায় ৩ দিন, তার মানে ৩৪ দিন প্রায়ও মকর রাশিতে থাকবে। শুক্র কিন্তু এর আগেও একবার মকর রাশিতে প্রবেশ করেছিল, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের সম্ভবত ৯ তারিখ মকর রাশিতে প্রবেশ করেছিল এবং ছিল বকরি হওয়ার পরে কিছুদিন, তারপরে বকরি হয়ে আবার স্যাজিটেরাসে নেমে আসে। তো সেই হিসেব করলে মকর রাশিতে কিন্তু শুক্র প্রায় আগের প্রায় ১৫-১৬ দিন এবং এই দফায় প্রায় ৩৪ দিন, তার মানে প্রায় ২ মাস থাকবে। শুক্র যখন উচ্চগতিতে থাকে, উচ্চগতি শুক্র ১২ তারিখের পর থেকে মোটামুটি নিয়ে নেবে। ১২ই মার্চের পর থেকে যখন উচ্চগতিতে থাকে তখন একটা ঘরে ২৮ দিন থাকে। তাহলে বুঝতে পারছেন ২৮ দিনের জায়গায় যখন ৩৪ দিন থাকছে, তার মানে ওর গতি এখনো পূর্ণ জায়গায় আসেনি, আসতে কিছুটা সময় নেবে আর। তো যাই হোক, শুক্র যখন এই ঘরে প্রবেশ করবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে, তখন অন্যান্য প্ল্যানেটের যে ডিগ্রিগুলো আছে সেগুলো আপনাদের আমি একটু বলে দিচ্ছি, প্রয়োজন আছে। বুধ থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি, শনি থাকবে ২৪ ডিগ্রি ২৫ মিনিট, বৃহস্পতি থাকবে ১৯ ডিগ্রি ১৮ মিনিট, রবি থাকবে কুম্ভ রাশিতে ১৪ ডিগ্রি ২৩ মিনিট। রবি এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকবে।
রাহু এবং কেতু যথাক্রমে শুক্রের ঘরে মানে বৃষ রাশি এবং বৃশ্চিক রাশিতে 2 ডিগ্রি 20 মিনিট করে অবস্থান করবে। মঙ্গল সবেমাত্র প্রবেশ করবে এবং থাকবে 36 মিনিটে, এবং চন্দ্র থাকবে ধনু রাশিতে 27 ডিগ্রি 18 মিনিট। এটা হচ্ছে একটা সামগ্রিক ফলাফল। এবং যেদিন শুক্র বেরিয়ে যাবে সেদিন মঙ্গল থাকবে 24 ডিগ্রি 31 মিনিটে, শনি থাকবে প্রায় 28 ডিগ্রিতে, বৃহস্পতি থাকবে প্রায় 27 ডিগ্রিতে কুম্ভ রাশিতে, বুধ মীন রাশিতে 13 ডিগ্রিতে থাকবে, চন্দ্র মীন রাশিতে 2 ডিগ্রিতে থাকবে, রবি 16 ডিগ্রিতে মীন রাশিতে থাকবে, রাহু এবং কেতু 38 মিনিটে থাকবে যথাক্রমে বৃষ রাশি এবং বৃশ্চিক রাশিতে, অর্থাৎ অলমোস্ট বেরোনোর সময় চলে আসবে। বৃহস্পতিও ব্রিঙ্কে পৌঁছে যাবে মীন রাশিতে। এই ঘটনাটা কেন বললাম, কারণ আপনারা প্রায় এখন সবাই জেনে গেছেন যে বেশ কিছু প্ল্যানেটের একসাথে সন্নিবেশ হতে চলেছে, এবং অলরেডি এখানে দুটো প্ল্যানেট অলরেডি অবস্থান করে রয়েছে, সেটা হচ্ছে বুধ এবং শনি। বুধ এতদিনে তার পাওয়ারটা রিগেইন করে নিয়েছে, তার যে এক্সর্শন অফ পাওয়ার হয়ে গিয়েছিল সেটা আবার সে রিগেইন করে নিয়েছে, এবং বুধের গতি এখন প্রায় 1 ডিগ্রি 20 মিনিটের মতন আছে, এবং শনি পূর্ণ গতিতে আছে। তো এই অবস্থাতে কিছু দিনের পরেই সেখানে মঙ্গল এবং শুক্র যথাক্রমে প্রবেশ করবে। এবং আমি অনেকবার বলেছি, গতদিনই বলেছি যে মঙ্গলের যে গতি আছে এই মুহূর্তে সেটা শুক্রের থেকে বেশি আছে, ডিগ্রিগত অবস্থানও প্রায় 1 ডিগ্রি মতন বেশি আছে। তো শুক্র এবং মঙ্গলের একটা কনস্ট্যান্ট কনফ্লিক্ট এই ঘরে 12 তারিখ পর্যন্ত চলবে, এটা পূর্বের আলোচনায় বলা হয়েছে। এবং সেই 12 তারিখের পর থেকে শুক্র যত আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকবে তত শনির অ্যাম্বিয়েন্সের মধ্যে ঢুকতে থাকবে। শনির অ্যাম্বিয়েন্সের মধ্যে, কারণ বুধ তো 6 তারিখই এই ঘর থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে চলে যাবে। তো শনির অ্যাম্বিয়েন্সে যত যেতে থাকবে তত শুক্রকে আবার একটা অন্যরকম সমস্যা ফেস করতে হবে। শুক্র অ্যাকচুয়ালি লাক্সারির প্ল্যানেট। শুক্র হচ্ছে লাক্সারি, ভোগ বিলাস, লাভ, অ্যাফেকশন, যে কোনো কিছুকে, যে কোনো ভোগ্যপণ্যকে সেটা চাওয়া, সেটাকে লাভ করা, অধিকার করা, হ্যাঁ, ওয়েলথ, অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন, শখ শৌখিনতা, যে কোনো রকম ডিমান্ড, বিশেষত যেই ডিমান্ড নিজের ক্ষমতার বাইরে হয় এবং সেই ডিমান্ডটাকে সে সেট করে সে সামনের দিকে এগোতে থাকে। সেই জন্য শুক্রের লোকেদের যদি শনির খুব কন্ট্রোল না হয় ছকে, স্যাটার্ন যদি কন্ট্রোলিং ফ্যাক্টরে না আসে, তাহলে কিন্তু শুক্রের লোকেদের বহু ক্ষেত্রেই জীবনে আমি পদস্খলন হতে দেখেছি। বিরাট লোন করে একটা ফ্ল্যাট করে নিল, তারপরে দেখা গেল যে চাকরিতে সমস্যা, ব্যবসায় সমস্যা, তারপরে সেই লোন শোধ করতে পারছে না, একটা খুব মিসম্যাচ সিচুয়েশন তৈরি হয়। আর্ট অ্যান্ড কালচারের যে কোনো ফিল্ডে শুক্রের অভিব্যক্তি আছে, গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, যাত্রা, কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কাজ, এখন যে সমস্ত কার্টুনের ওপরে যে সমস্ত কাজকর্ম হয়, অ্যানিমেশন যাকে বলা যায়, বা ধরুন যে কোনো সিনেমাটোগ্রাফির ওপরে কাজকর্ম, আধুনিক বাদ্যযন্ত্র যত আছে বা সাবেকি, তার সাথে এসব বাদ্যযন্ত্রের আধুনিকীকরণ হয়েছে, মানে ইলেকট্রিফিকেশন হয়েছে বা অন্যান্য রকম আধুনিকীকরণ হয়েছে, সেরকম ভেহিকেল শুক্রের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ ভোগ, ভেহিকেল দুটো জায়গায় ইউজ হয়, একটা হচ্ছে তার নেসেসিটি, একটা হচ্ছে সেটাকে উপভোগ করা। তো শুক্র নেসেসিটিতে যে ব্যবহার করে না তা নয়, কিন্তু মূলত সে ভেহিকেলটাকে উপভোগ করে, এবং সেই জন্য একটু দামি গাড়ি, বিলাসবহুল গাড়ি কেনা, যদি এদের সামর্থ্য থাকে এরা সবসময় করে। যে কোনো জিনিসের বিলাসিতা, এটা সর্বোচ্চ শিখরে শুক্র নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং শুক্রের আরও কতগুলো গুণ আছে। শুক্র অ্যাডলোসেন্ট এজ থেকে অ্যাক্টিভ থাকে মানুষের একটা ফার্টিলিটি স্প্যান পর্যন্ত। শুক্রের যাদের এফেক্ট আছে ছকে, তাদের যৌবন বলুন, সেটাও অনেক দিন পর্যন্ত এক্সটেন্ড করে, অন্তত বাইরে দেখে থাকে, কিন্তু তার এজ কখনো বোঝা যায় না। অ্যাপারেন্টলি তাকে অনেকটা লোয়ার এজড মনে হয়। তো যাই হোক, আমাদের রোম্যান্স, আমাদের বিউটি, আমাদের লাভ, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, এগুলো সমস্ত কিছু শুক্রের সাথে যুক্ত। শুক্র একটা অদ্ভুত ফিকটিশাস ওয়ার্ল্ড তৈরি করে, একটা মায়াজাল। এই মায়াজালের মধ্যে শুক্রের লোকেরা থাকতে পছন্দ করে। বেশি পরিমাণ শরীরকে পরিশ্রম করানো শুক্রের প্রকৃতি নয়,
মস্তিষ্ক দিয়ে কাজ করে এবং ইনহেরিটেন্সের দ্বারা এরা প্রচুর কিছু লাভ করে, দুটোর দ্বারা এরা জীবন কাটায়। এরা খুব নর্মালি ক্যাজুয়াল হয়, খুব বেশি সিরিয়াস হয় না, কিন্তু এদের যে সেকশন আছে, অর্থাৎ মনে করুন কেউ গান লেখেন বা কেউ প্রবন্ধ লেখেন, সেই সেকশানে কিন্তু তারা অসম্ভব ফোকাসড হয়। তার ব্যতিরেকের কাজে কিন্তু এরা খুব একটা ইন্টারেস্টেড হয় না, খুব সোশ্যাল হয়, প্রচুর লোকের সাথে মিশতে পারে। যদি শনি তার সাথে অ্যাক্টিভ না থাকে শুক্রের সাথে, তাহলে কিন্তু এরা খুব একটা অপোজিট মানে ইন্ট্রোভার্ট ক্যারেক্টারের হয় না নর্মালি। আমি এই কথাগুলো কেন বলছি আপনাদের অনেকবার বলেছি, তার কারণ আছে। গতদিন আলোচনায় বলেছি যে দ্যুতিগত যে কারণ আছে, দ্যুতিগত কারণে প্রাথমিক অবস্থায় যেহেতু শুক্র মঙ্গলের পেছন থেকে এসে আস্তে আস্তে গতি বাড়বে, মঙ্গল সর্বোচ্চ গতিতে রয়েছে এখন, তো গতিটা বেড়ে ও মঙ্গলকে যখন ক্রস করবে মোটামুটি 10 তারিখ, 9 তারিখ রাত্রিবেলা, 10 তারিখ মার্চ মাসে, সেই সময় শুক্রের সব থেকে বেশি পাওয়ার থাকবে। শুক্র মঙ্গলকে সাবডিউট করার চেষ্টা করবে। মঙ্গল তার এক্সল্টেড পজিশনে রয়েছে এবং শুক্র মকর যে রাশি, তার রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শুক্র, 5 এবং 10 নম্বর ঘরের অধিপতি, তো সেই হিসাবে সে অ্যাসেন্ডেন্টে রয়েছে এবং একটা যথেষ্ট শক্তিশালী রাজযোগ নির্মাণ করছে এখানে, মঙ্গলও সেখানে নির্মাণ করছে। কিন্তু দুজনেই দুজনকে প্রাথমিক অবস্থার কথা বলছি ডমিনেট করার এখানে চেষ্টা করবে। জয়ী এক্ষেত্রে শুক্র হবে, কারণ শুক্রের স্ট্রেংথ এখানে বেশি আছে, অন্তত দ্যুতিকারক স্ট্রেংথ এখানে বেশি আছে। কিন্তু মঙ্গলও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, মঙ্গলও তাকে একেবারে ফ্রিল্যান্স দিয়ে দেবে না যে তুমি চলে যাও, এখানে ওয়ার্কআউট করে আমি চলে যাচ্ছি, তুমি যা খুশি করো, তা নয়। মঙ্গলের কাজই হচ্ছে যে কোনো জিনিসের সাথে একটা সমান্তরাল যুদ্ধ করে যাওয়া, সে যেভাবেই হোক না কেন। মঙ্গল যদি জেনেও থাকে আমি যুদ্ধে হেরে যেতে পারি, তা সত্ত্বেও সে যুদ্ধ থেকে কখনো বিরাম নেবে না। শুক্রের এখানেই সমস্যাটা আছে। শুক্র কখনো কোনো রকম বিবাদ বিসম্বাদ এগুলো পছন্দ করে না, সফট একদম ডেলিকেট জীবন সে সবসময় প্রেফার করে। এই ডেলিকেসিটা তার মধ্যে আছে বলেই শুক্র সবার কাছে খুব প্রিয় হয়। তার অন্তত ওপর দেখানো ডেলিকেসি তার ওপর দেখানো হয়, অনেক ক্ষেত্রেই তার ভিতরে কিছু থাকে না, মানে ডোল ড্রামস অফ ড্রামস হয়ে যায়, সেখানে ভিতরে ফাঁকা থাকে। কিন্তু ওপরে কিন্তু সে একটা খুব সুন্দর একটা আবেশ তৈরি করে মানুষের সাথে মেশে। অ্যাপারেন্টলি সেই মানুষটিকে মনে হয় যে সেই মানুষটি একটু অন্য প্রকৃতির মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। অধিকাংশ শুক্রের লোকেরাই কিন্তু ফাঁপা হয়, তাদের সেকেন্ডারি কোয়ালিটি অফ এডুকেশন থাকে, এক্সেপ্ট আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারে বা যে কোনো বিদেশি ভাষার প্রতি তাদের কিন্তু দক্ষতা খুব বেশি থাকে, সফটওয়্যার রিলেটেড কাজে তাদের দক্ষতা থাকে, যে কোনো আধুনিক যন্ত্রপাতি সেগুলোর ওপর দক্ষতা থাকে। এই কতগুলো সেকশন ব্যতিরেকে ওষুধপত্রের ওপরে এদের দক্ষতা থাকে, কতগুলো সেকশন ব্যতিরেকে কিন্তু শুক্র খুবই মেকআপ দিয়ে দেবে, কিন্তু ভিতরে খুব একটা নলেজের রাখা পছন্দ করে না। এবার যেটা ঘটবে সেটা হচ্ছে শুক্র যখন এখানে প্রবেশ করবে, শুক্র মঙ্গল অলমোস্ট নেক টু নেক এখানে প্রবেশ করবে, মানে ডে আফটার টুমরো শুক্র এবং মঙ্গল এখানে প্রবেশ করবে। রাহু, ক্ষমা করবেন, রাহুর এখানে অ্যাকচুয়ালি দৃষ্টি আছে 5th হাউস এবং শেষের দিকে দৃষ্টি আছে। রাহু যত মঙ্গলের ঘরের দিকে অগ্রসর হচ্ছে তত তার দৃষ্টি শনির ঘরের থেকে বৃহস্পতির ঘরের দিকে রয়েছে। তো রাহুর এখন দৃষ্টির যে রেঞ্জটা রয়েছে সেটা মকরের ঘরের মোটামুটি 7-8 ডিগ্রি থেকে আপনি যদি নিচের দিকে নামতে থাকেন অর্থাৎ ধনু রাশির দিকে, সেটা মোটামুটি 22-23 ডিগ্রি পর্যন্ত স্প্যানটা রয়েছে, 12-13 ডিগ্রির একটা স্প্যান। তো অলরেডি মঙ্গল এবং শুক্র সেই স্প্যানের মধ্যে ঢুকে গেছে এবং আমি জানি না অনুষ্ঠান কবে পাবলিশ হবে, যখন হবে হয়তো শুক্রের নক্ষত্রে বা রবির নক্ষত্রে, রবির নক্ষত্র যখনই নিয়ে নেবে এই নেক টু নেক কলিশনটা কিন্তু শুরু হয়ে যাবে একেবারে। অর্থাৎ সব কিছুর মধ্যে একটা প্রতিবাদ, এক ধরনের অ্যাজিটেশন, এক ধরনের বাড়ির যে পিতামাতা আছে তার এগেনস্টে হঠাৎ সন্তান সন্ততি বা তার যারা অ্যাপারেন্টলি সাবঅর্ডিনেট আছে তাদের মনে হবে যে তাদের ওপরে একটু কথা বলা যায়, এই ধরনের একটা প্রকৃতি তৈরি হবে, বা যার যেখানে যেভাবে সেটা প্রযুক্ত হবে সোসাইটির যে জায়গায়, সেরা তারা তাদের যে কন্ট্রোল করছে সেই কন্ট্রোলিং অথরিটিকে কিন্তু
চ্যালেঞ্জ জানানো শুরু করবে এবং এখানে একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। না মঙ্গল নিজের এক্সল্টেড ফল দিতে পারবে, না শুক্র নিজের রাজ্যকারী ফলটা এখানে দিতে পারবে। শুক্র কিন্তু এইখানে অবস্থানকালে মহিলাদের এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সশক্তিকরণ, মহিলাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ ল, কোনো তাদের এম্পাওয়ারমেন্টের জন্য এই সংক্রান্ত সারা পৃথিবীতেই কিছু কণ্ঠস্বর তৈরি হবে। খুব ছোট গ্রহ, এমন নয় যে থাকছে বেশি দিন, কিন্তু খুব অল্প হলেও সেটা আপনারা শুনতে পারবেন। অর্থাৎ মহিলা যে সশক্তিকরণ সারা পৃথিবীব্যাপী তথা আমাদের দেশে যেটা ঘটতে চলেছে, পুরুষতান্ত্রিক সমাজ থেকে সেটা যে একটা প্রপার ইকুইলিব্রিয়াম এবং লেজিটিমেট ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়ার চেষ্টা করছে, তার কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ এখানে শুক্র দেওয়ার মতন ক্যাপাসিটি থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে, না শুক্র নিজের ফলটা পুরোপুরি দিতে পারবে, না মঙ্গল নিজের ফলটা পুরোপুরি দিতে পারবে। মঙ্গল হচ্ছে আমাদের তৃতীয় ষষ্ঠ ভাবের কারক, একাদশ ভাবের তো সব গ্রহই কারকতা থাকে। মঙ্গলের নর্মাল কোয়ালিটি হচ্ছে ভিগিয়ার, স্ট্রেংথ, কর্মকারক, অর্থাৎ কর্মের দ্বারা সে ক্ষমতা বা তার শক্তি, তার প্রতিপত্তি এগুলো তৈরি করবে। এবং অ্যাকচুয়ালি সে তো জেনারেল, সে সেনাপতি রাজার, সুতরাং সে তার রাজার নির্দেশে তার মধ্যে অ্যাগ্রেসিভনেস, একটু এগিয়ে যাওয়ার ক্ষমতা, বীরত্ব, এক ধরনের অ্যাক্সেলারেশন, এক ধরনের থ্রাস্ট, এক ধরনের উদ্ভাবনী ক্ষমতা, বিশেষ করে জার্মেন্টেশন পাওয়ার, সৃষ্টি করার ক্ষমতা, এগুলো মঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে আছে। মঙ্গলের মধ্যে যদি নেগেটিভ বলেন তাহলে সেটা অবস্টিনেন্স আছে, এক ধরনের জেদ, একগুঁয়ে মনোভাব রয়েছে, তর্ক করার একটা ব্যাড হ্যাবিট রয়েছে, ইনসাবঅর্ডিনেশনের হ্যাবিট রয়েছে মঙ্গলের মধ্যে। বিশেষ করে মঙ্গল যখন রাহু দ্বারা দৃষ্ট বা যুক্ত থাকে, আইদার দৃষ্ট অথবা যুক্ত, এখানে রাহুর সোজাসুজি নবম বা উল্টো দিকে পঞ্চম দৃষ্টি রয়েছে, তো সেদিক থেকে মঙ্গলের অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকছে, মানে রাহুর দৃষ্টিটা থাকছে। তো এক্ষেত্রে মঙ্গলের মধ্যে কিন্তু সেই ক্যারেক্টারটা জাগ্রত করবে, অর্থাৎ মঙ্গল রাহুর একটা যোগ হয়ে যাবে। সিমিলারলি শুক্র রাহুর একটা যোগ হবে। অ্যাকচুয়ালি মঙ্গল শুক্র রাহু তিনজনের একসাথে অ্যাপারেন্টলি যোগ হবে, তার সাথে চন্দ্রও সেখানে ঢুকবে। অ্যাকচুয়ালি এখানে যে একটা ক্লাস্টার অফ প্ল্যানেটস প্রথম ক্ষেত্রে, এবং শেষের দিকে বুধ রয়েছে এখন শ্রবণা নক্ষত্রে এবং শনি রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে। তো শনি ধনিষ্ঠা নক্ষত্রে থাকলে যেটা হয় সেটা হচ্ছে সাপারেশন অফ ফিন্যান্স করে ধনিষ্ঠা। অ্যাকচুয়ালি শনি ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু ফিন্যান্সকে খুব কন্ট্রোলড এক্সপ্যানশন দেয়। অর্থাৎ আপনার যদি 10 টাকা লাগে, তো শনি সেখানে 8 টাকার সংস্থান করবে, 12 টাকার সংস্থান করবে না যে আপনি সেটা দিয়ে কিছু অন্য দ্রব্য কিনতে পারেন। এটা কন্ট্রোলড এক্সপ্যানশন করে স্যাটার্ন সেখানে। এবং তার সাথে বিভিন্ন রেভিনিউ বা কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি, ব্যাংকিং সেক্টর বা যে কোনো রকম রেভিনিউ, বা সেটা রেকারিং হোক বা যে কোনো জেনারেশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ইফেক্ট দেয়, কিন্তু কন্ট্রোলড, খুব বেশি দেয় না। তো এক্ষেত্রে কি করবে, শুক্র যখনই এ ঘরে ঢুকবে, শুক্র সেই জায়গাটাকে ওয়েলথ দেওয়ার চেষ্টা করবে। যে যে ভাবে থাকবে শুক্র সেটাকে ওয়েলথ দেওয়ার চেষ্টা করে। তো সেই হিসেবে এ কিন্তু পুরোপুরি সেটাকে দিতে পারবে না। ওয়েলথ বলুন, একটা ট্র্যাঙ্কুইলিটি বলুন, পিস বলুন, এক ধরনের মন এবং ডিজায়ার দ্বারা চালিত, মন বুদ্ধি অহংকার দ্বারা চালিত একটা মানুষ, অর্থাৎ আমাদের জড় জগতের সাথে সম্পর্কটাকে খুব এক্সটেন্সিভ করার চেষ্টা করে শুক্র। কিন্তু সেটা সে করতে পারবে না, কারণ মঙ্গল আছে এখানে, রাহু দ্বারা দৃষ্ট আছে। তো একটা 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 টার্মোয়েল সিচুয়েশন তৈরি করবে। এটা কালপুরুষের কার্মিক জায়গা, দশম ভাবের কারক, এবং একাদশ ভাবে বৃহস্পতি বসে রয়েছে। তো বৃহস্পতি একে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করবে, এই ঘরের যে প্রফিট সেটা পরের ঘরের বৃহস্পতি তোলার চেষ্টা করবে, রবিও আছে তার সাথে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, বেসমেন্টটাই যদি একটা কোয়াগুলেশন অফ প্ল্যানেটস হয়ে যায়, সে কিন্তু পরবর্তী ঘরে তার লাভটা খুব একটা তুলতে পারে না। তো তার ফলে খুব একটা লাভদায়ী সিচুয়েশন এটা তৈরি করবে না, বরঞ্চ সব জায়গায় একটা ডিসকন্টেন্ট, অর্থাৎ এক ধরনের অসন্তোষ, কোনো কাজে সন্তুষ্টি নেই, মাথা সবসময় এক ধরনের মনে হবে যেন আমার যা অ্যাকচুয়াল প্রেশার তার থেকে আমি ওভারবার্ডেন্ড হয়ে রয়েছি, আমি আর প্রেশার নিতে পারছি না।
নার্ভাস সিস্টেম ব্রেকডাউন, হ্যাঁ, বা ধরুন এক ধরনের কলহ ঝগড়া, অতিরিক্ত উত্তপ্ত বাদানুবাদ, এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু এখানে তৈরি করে দেবে এটা ইনিশিয়ালি। এবং মনে রাখবেন আমি গতদিনই বলেছি যে শনি এবং মঙ্গল যখন একসাথে কোনো এক ঘরে, যদিও দুজনের মধ্যে ডিস্টেন্সটা হিউজ আছে, থাকলেও দুজনে যেহেতু এক ঘরের অ্যাম্বিয়েন্সের মধ্যে অবস্থান করছে, তো অবস্থান করাকালে দুজনের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে খুব সিমিলারলি, আমি আপনাদের আরও টেকনিক্যালি বলে দিই। শনি এখন নবাংশে বসে রয়েছে সিংহ রাশিতে, এবং মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করবে সে মকর রাশির নবাংশেই থাকবে। তো অ্যাকচুয়ালি মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি শনির ওপর থাকবে, একটা আসপেক্ট আছে। তো একটা হিউজ এনার্জি মঙ্গল এখানে জেনারেট করবে, কারণ নবাংশে তার আসপেক্টে স্যাটার্ন বসে রয়েছে এবং রাহু বসে রয়েছে এই ঘরে নবাংশে, কেতু বসে রয়েছে কর্কট রাশিতে, এটা নবাংশের ফল বলছি। তো এখানে একটা হিউজ এনার্জি জেনারেট করবে, সেই এনার্জিটা খুব ডমিনেটিং এনার্জি হবে। আমি দীর্ঘদিন আলোচনায় আপনাদের বলেছি, এখানে যার যত ওপরের লেভেলের পাওয়ার আছে সে তত পাওয়ারকে এনফোর্স করতে পারবে, কিন্তু খুব সাবধানে এনফোর্স করতে হবে। এনফোর্সমেন্টের ক্ষেত্রে যদি 19-20 হয় তাহলে কিন্তু উল্টো দিকেও বলতে পারেন যে এক ধরনের নেগেটিভ বার্তা যাবে, অর্থাৎ সেটাকে কিন্তু অনেকেই মেনে নেবে না। যার যত মানে যেটাকে বলা যায় যে পজিশন অধা যত বেশি থাকবে যে কোনো সেকশনে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, ফ্যামিলি হোক, সমস্ত জায়গায়, একটা রাষ্ট্র হোক, যে কোনো ক্ষেত্রে যার যত ওপরের দিকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে নাম থাকবে সে কিন্তু তার পাওয়ারকে তত এনফোর্স করতে পারবে। সে যদি খুব লেজিটিমেটলি এবং সে যদি খুব ডেলিকেটলি সে পাওয়ারকে এনফোর্স করে, তাহলে কিন্তু সেই পাওয়ারটা সে কন্ট্রোল করতে পারবে। না হলে কিন্তু পাওয়ার তার হাতের বাইরে চলে যাবে, কারণ এখানে কার্মিক ঘর তো কালপুরুষের। তো আপনার কর্ম যদি 19-20 হয়ে যায়, ফলের উপরে আপনার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, ফলটা একদম নষ্ট করে দেবে। সুতরাং খুব নিয়ন্ত্রণে করে আপনাকে সেই কর্মটাকে করতে হবে, এটাই বলার অ্যাকচুয়ালি। যে এই সময় কোনো ভুল পদক্ষেপ নিয়ে নেবে, যে কোনো ক্ষেত্রে হোক, যার যে ক্ষেত্রে হোক, সে কিন্তু তার মূল্যটা অনেক দিন ধরে দিতে হবে। দেখুন, শনি শুক্রের ঘরে এসে এক্সল্টেড হয়। কেন এক্সল্টেড হয়? এতগুলো ঘরে শনি তো নিজের ঘরে এসেও এক্সল্টেড হতে পারতো, বুধ যেরকম নিজের ঘরে এক্সল্টেড হয়, শনি কেন শুক্রের ঘরে গিয়ে এক্সল্টেড হয়? শুক্র হচ্ছে বিলাস, যে কোনো রকম, একটু আগেই বললাম কতগুলো কারকতা রয়েছে, যে কোনো রকম লাভ, ফ্যান্টাসি, ফিকটিশিয়াস ওয়ার্ল্ড, একটা আর্ট অ্যান্ড কালচারের প্রতি তার সম্পূর্ণ আবেশ শুক্রের প্রধান অভিব্যক্তি। হ্যাঁ, রোম্যান্স, অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ, সৌন্দর্য, বিউটি, এগুলোর প্রতি। শনির সাথে এর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তা শনি কেন ওখানে আসে? আপনি কোনো একটা বস্তুকে ভোগ করতে গেলে আপনাকে তো কিছু কর্ম করতে হবে। আপনি যে প্রারব্ধ কর্মের, মানে মেটেরিয়াল কর্ম কিন্তু বলছি এক্ষেত্রে, একদম মেটেরিয়াল, আপনি যে প্রারব্ধ কর্ম ভোগ করছেন, মনে করুন আপনি পৈতৃকভাবে অনেক অর্থ পেয়েছেন, সেই অর্থ দিয়ে আপনি জানেন যে আমি যদি কিছু এই মুহূর্তে কাজও না করি আমার জীবনটা চলে যাবে। এরকম তো বহু মানুষ আছে সমাজে। তো তারা কি এমনি ব্যাপারটা পায়? আপনি কি ভাবছেন এমনি পাচ্ছে? আমাদের লাইফ হচ্ছে একটা জার্নি। যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে আমরা চলছি, আমাদের সোল চলছে, এবং সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতদিন পরম ভগবান মনে করবেন যে এটা চলা উচিত আছে। যেদিন উনি মনে করবেন যে না, সবাইকে তার অ্যাকচুয়াল জায়গায় বৈকুণ্ঠে ফিরে যেতে হবে, তখন সবাই চলে যেতে হবে, কিছু করার থাকবে না। এরকম হাজার হাজার আছে ব্রহ্মাণ্ড। ভগবানের শরীর থেকে উনি এখন এক্সেল করছেন, অর্থাৎ প্রশ্বাস ছাড়ছেন, সুতরাং ব্রহ্মাণ্ড এক্সপ্যান্ড করছে। এরকম প্রত্যেকটা ব্রহ্মাণ্ড তার লোমকূপের থেকে নির্গত হচ্ছে। তো কত ব্রহ্মাণ্ড আছে তিনি অ্যাকচুয়াল হিসেব জানেন, আমরা সেখানে কিছুই নেই, মানে আমরা পড়ি না। যারা একদম একটা অপ্রাসঙ্গিক কথা বলছি এক্ষেত্রে, যারা মাস্টার ডিগ্রি লেভেলে, যারা মোটামুটি হিগস ফিল্ড বা এই সমস্ত জিনিসপত্র পড়েছেন ফিজিক্সে, তাদের পড়ার হয়েছে,
তারা যদি কখনো মানে যারা পড়ান তাদের যদি জিজ্ঞাসা করেন, তারা হয়তো উত্তর দিতে পারবেন কিছুটা। আমাদের কাছে অন্যরকম ব্যাখ্যা আছে, যদিও সেগুলো আমি একটা সময় পড়েছিলাম, কিন্তু তার ব্যাখ্যাটা একটু শুনবেন যে তারা কীরকম ব্যাখ্যা দেন, সেটার সাথে কম্পেয়ার করে নেবেন। অনেক জ্ঞানী মানুষ আছেন, তারা ব্যাখ্যা দিতে পারবেন। যাই হোক, এক্ষেত্রে শনি কি করবে, আপনি যদি কর্মটা না করেন, সেই জন্য শুক্রের ঘরে এসে শনি এক্সল্টেড হয়। অ্যাকচুয়ালি কোথাও বইতে দেখবেন 10 ডিগ্রি, কোথাও আছে 15, কোনো অধিকাংশ বইতে 20 ডিগ্রি পর্যন্ত বলা আছে, অর্থাৎ রাহুর নক্ষত্র পর্যন্ত। রাহু মানে কি, পূর্বজন্মের সাথে যুক্ত। খুব সিম্পলি বোঝার চেষ্টা করুন। রাহু মানে আপনি আগের জন্মের সাথে, রিবার্থের সাথে কানেক্টেড। তো অ্যাকচুয়ালি এটা একটা অদ্ভুত ক্যালকুলেশন। স্যাটার্ন এখানে আসে, বহু মানুষ আছে দেখবেন কোনো কাজ করে না, অনেকে তাদের নিয়ে মকারি করে যে কোনো কাজ করে না, বসে বসে খাচ্ছে, এরকম টাইপের বলে থাকে। অ্যাকচুয়ালি বসে খাচ্ছে না, কোনো না কোনো সময় কর্ম করেছে। আমাদের সিরিজ অফ লাইফ তো, আমরা তো জীবনটাকে বই নিয়ে চলেছি, একটা বডি চলে যাচ্ছে আর একটা বডির মধ্যে চলে যাব, সেখান থেকে ট্রান্সফার হয়ে। যেরকম 84 লক্ষ যোনি আছে, তার মধ্যে যেখানে আমার কর্মফল অনুসারে নির্দিষ্ট হবে, সেই যোনির মধ্যে আমরা প্রবেশ করব, আমাদের সোলটা সেখানে। এটা হচ্ছে প্রসেস। এই প্রসেসে রাহু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং পিতৃদোষ যাদের মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে তো ছক দেখলে খুব সহজেই এটা বোঝা যায় যে কি প্রকৃতির সে নিয়ে আসছে আগের জন্ম থেকে, খুব সহজে হাত দেখলেও বোঝা যায় সেটা। তো যাই হোক, এক্ষেত্রে রোলটা প্লে করছে রাহু। এবং স্যাটার্ন কিন্তু এই জন্য শুক্রের ঘরে থাকে। আরও একটা কারণ হচ্ছে, শুক্রের ঘরের যে টেম্পারেচারটা, সেখানে শনি খুব কমফোর্টেবল থাকে, ঠান্ডা থাকে। বুধের ঘরে মানে কন্যার ঘরে শনির ভেলোসিটি সব থেকে বেশি থাকে। মানে শনি 2.5 বছরের একটু কম সময় ওই দূরত্বটা অতিক্রম করে। তো যাই হোক, সেটা পরে যখন শুক্রের ঘরে প্রবেশ করে, শুক্রের ঘরে প্রবেশ করার পরে সে প্রথম ঠান্ডা জায়গাটা পায়, মানে সে নিজে রিল্যাক্সড হয়ে যায় কম্পারেটিভলি, এবং শুক্রকে কার্মিক এফেক্টটা দেয়। তো সেই কারণে এখানে এসে এক্সল্টেড হয় অ্যাকচুয়ালি। তো এ প্রসঙ্গে প্রশ্ন করেছিল, তাই বলে দিলাম কিছুটা। লাভ এবং রিলেশনশিপের মধ্যে যারা আছেন, বিভিন্ন রকম অ্যাফেয়ার্সের মধ্যে যারা আছেন, এবং পরিবারের মধ্যেও, শুক্র কিন্তু পরিবারও অলসো, এমন নয় যে শুধুমাত্র অপোজিট জেন্ডার। এটা পরিবারের মধ্যেও কিন্তু একটা মিনিমাম ইউনিটি এবং ইন্টিগ্রিটি বানিয়ে রাখবার চেষ্টা করবেন। অর্থাৎ এমন কিছু কথাবার্তা বা এমন কিছু বিতর্কিত কথা বলবেন না যাতে সম্পর্কের কিন্তু অবনতি ঘটে। মনে রাখবেন, স্যাটার্ন আছে এখানে, হিউজ এনার্জি ট্রান্সফরমেশন হবে। স্যাটার্ন যেখানে বসে রয়েছে, স্যাটার্নের নবাংশ সেখান থেকে 8th হাউসে বসে রয়েছে, অর্থাৎ সিংহের ঘরে বসে রয়েছে। তো এটা খুব ক্রুশিয়াল যে এখানে যদি আপনি কোনো রকম ভুল করে ফেলেন আপনার এই মানে 15 দিনের মধ্যে, ভুল মানে আপনার কথাবার্তা, আচরণ, এর ব্যতিরেকে কিছু ভুল ত্রুটি নেই। আমাদের আচরণ, আমাদের জিহ্বা হচ্ছে আমাদের সমস্ত রকম সমস্যার 90% কজ আর কি। সেই জন্য ভগবান এক সময় জড় ভরতরূপেও এসেছিলেন, যে কথা খুব প্রয়োজন ভিত্তিক, মানে পুরো জন্মে তিনি কথা বলেননি কখনো, চুপ করে থাকার পদ্ধতি শিখিয়েছেন। দেখবেন সেজ যারা থাকে তারা খুব প্রোডাক্টিভ এবং কথা বলেন, এবং খুব কম কথা বলেন। তার একটাই কারণ যে তারা চান যে তার যারা শিষ্যা আছেন তারাও যাতে সেটাকে অ্যাকচুয়ালি ইমিটেট করতে পারেন। তো বিতর্কিত কথা বলবেন না যাতে অন্য মানুষ হার্ট হয়, এবং পরিবারের মধ্যেও সেটাকে বজায় রাখবেন। এবং আপনার যদি কোনো বিলাভড ওয়ান কেউ থাকে, তার সাথেও সম্পর্কটা কিন্তু বজায় রাখবার চেষ্টা করবেন। অনেক সময় ত্যাগ স্বীকার করেও বজায় রাখবার চেষ্টা করবেন। এই সময় যেটা করবেন না সেটা হচ্ছে শর্ট টার্ম কোনো বিনিয়োগ করবার চেষ্টা করবেন না। একান্ত যদি আপনার ছক দেখে কোনো অভিজ্ঞ পণ্ডিত যদি কিছু না বলে থাকেন, তাহলে কিন্তু না করাটাই শ্রেয়। হট করে কিন্তু এটা ডিজলভ অফ মানি হয়ে যেতে পারে, আবার অকস্মাৎ মানির কিন্তু ফ্লো আসতে পারে। বোথ ক্যান বি পসিবল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্ট্রেংথ অফ ইউর হরস্কোপ। আপনার হরস্কোপের যতটা প্রভাব আছে তা সেই অনুসারে ফল দেবে, কিন্তু মাঝামাঝি ফলটা দেবে না, এটা মাথায় রাখবেন। হয় এদিকে ফল দেবে, অথবা একদম উল্টো দিকের ফল দেবে। কারণ এই ঘরে এখানে পাওয়ার রয়েছে, কর্মের জায়গায় পাওয়ার রয়েছে। এবং চেষ্টা করবেন যতটা সম্ভব দান, ডোনেশন, সেটাকে কিন্তু মেনটেইন করা।
এবং সোশ্যাল প্রচুর রিফর্ম আপনারা এই সময় দেখতে পারবেন, সেটা আইন কানুনের ক্ষেত্রেও দেখতে হতে পারেন, যে সোশ্যাল রিফর্ম সাথে যারা যুক্ত আছেন সেক্ষেত্রে দেখতে পারেন আপনারা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কাজই করবেন তাতে ব্রেনটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যাক্টিভ রেখে কাজ করার। অর্থাৎ কোনো হঠকারিতাবশত কোনো কাজ করে ফেললেন, হ্যাঁ, এইভাবে করবেন না। ব্রাউন স্টাডিতে কোনো কাজ করে ফেললেন, ইমপেশেন্ট হয়ে কোনো কাজ করে ফেললেন, তাহলে কিন্তু ফল নেগেটিভ হওয়ার প্রবণতা রয়েছে। কারণ বুধ হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের যে পালসটা সেটাকে বয়ে নিয়ে চলে, বুধ ইজ আ ম্যাসেঞ্জার। এবং মঙ্গল আমাদের নার্ভাস সিস্টেমের পেরিফেরিয়াল পোর্শনকে দেখে, এবং আমাদের যত গ্রে ম্যাটার সেটা হচ্ছে স্যাটার্ন, এবং বৃহস্পতি সেই গ্রে ম্যাটারের মধ্যে যে মেটেরিয়াল নলেজ এবং স্পিরিচুয়াল নলেজের বেসমেন্টটা আছে সেটা। শুক্রও তাই, শুক্রও কিন্তু নলেজ, বৃহস্পতির থেকে বেশি নলেজ পজেস করে শুক্র, কিন্তু শুক্রের প্রকৃতিটা তামসিক। সেই কারণে শুক্রকে কখনো দেবগুরু বানানো হয়নি, শুক্রকে দৈত্যগুরু বানানো হয়েছে। শুক্রর অ্যাপ্লিকেশনটা নেগেটিভ এই কারণে। অর্থাৎ মহাবীর কর্ণ অর্জুনের থেকে অনেক বড় ধনুর্ধর ছিল, কিন্তু কর্ণের মধ্যে যেটা নেগেটিভ ছিল সেটা হচ্ছে ও সবসময় চেষ্টা করতো আমি শ্রেষ্ঠ। এই ধারণাটা ওকে, অর্থাৎ আমি যে অপমানিত হয়েছি সেই অপমানিতটা সারা জীবন ও কাউকে পরাভূত করে, অর্থাৎ কাউকে ডমিনেট করে সেই জায়গাটাকে অ্যাচিভ করবার চেষ্টা করতো। সেই জন্য ঈশ্বর ওকে কোনোদিন সেই জায়গাটা দেয়নি, যদিও তার পেছনে অন্যান্য অনেক কজ আছে, তার পূর্বজন্মের কজ আছে। অ্যাকচুয়ালি ডেমন ছিল, তো ডেমনিশ অ্যাক্টিভিটিস ছিল ওর মধ্যে। সূর্যের পুত্র তো অত্যন্ত রাজসিক প্রবৃত্তি আছে, অত্যন্ত বেশি আত্মসম্মান আছে। সূর্যের মতন দানি বা ধ্যানী কেউ হতে পারে না, সানের এফেক্ট যা আছে, এবং তার মতন পরাক্রম কেউ হতে পারে না। কিন্তু ওই যে সেলফ রেসপেক্ট এবং সেখান থেকে ইগো, এই দুটো জিনিস কিন্তু একসাথে কর্ণের মধ্যে ছিল, যার জন্য তার কিন্তু খুব নিজের কনিষ্ঠ ভ্রাতার হাতে ভগবানের নির্দেশে তাকে কোথায় বান মারা হয়েছিল, অঞ্জলিকা অস্ত্র প্রয়োগ করা হয়েছিল তার গলাতে। কেন বলুন তো? কণ্ঠ, মানে অপরাধ যে করেছেন কণ্ঠে আঘাত করা হয়েছে। দুই ভ্রাতুষ্পুত্রকে হত্যা করেছিলেন তিনি, তার সাথে তিনি স্ত্রী জাতির ওপরে খুব খারাপ শব্দ প্রয়োগ করেছিলেন, সেই জন্য ভগবান তাকে কণ্ঠে আঘাত করেছে। এগুলো ইন্ডিকেশন, বোঝার চেষ্টা করবেন অপরাধ কোথায় হলে ঈশ্বর কোথায় শাস্তি দিতে পারে, এবং যে কোনো দেবদেবী নয়, পরম ভগবান রয়েছেন সেখানে বসে, হ্যাঁ। এবং ইন্ডিকেটিভ, এই অস্ত্রই চালাও। এখানে কখন চালাচ্ছে বুঝতে পারছেন? যখন আপনি সম্পূর্ণ অসহায় রয়েছেন, যখন আপনার আর কিছু করার নেই। সেই মায়াটাও সেই তৈরি করে, মায়ার স্রষ্টাই তিনি। যোগ, যে কোনো যোগের যোগেশ্বর বলা হয়, সেই জন্য যে কোনো যোগ তিনি তৈরি করেন। তো এই যে যোগটা তৈরি হচ্ছে এটাও তিনি তৈরি করেছেন। আমাকে বেশ কিছু মানুষ প্রশ্ন করেছে মহাভারতের সময় নাকি এরকম ছিল, গ্রহ অবস্থান ছিল। মহাভারত যে যুগে ঘটেছিল সেটা সে যুগ নয়, এটা হচ্ছে প্রথম কথা। সেটা দ্বাপর যুগ, সে যুগে কিছুটা ধর্মের স্থান ছিল। এই যুগে ধর্মের অবস্থানটা অত্যন্ত ক্ষীণ। আমরা সব দিক থেকে অত্যন্ত ক্ষীণ, শারীরিকভাবে ক্ষীণ, মানসিকভাবে ক্ষীণ, আর্থিকভাবেও ক্ষীণ। সেই যুগে সেটা ছিল না। সেই যুগে স্যাটার্ন এবং বৃহস্পতির যা পাওয়ার ছিল, এই যুগে তার 1/10 কম পাওয়ার সে বেয়ার করে। এই যুগে শুক্র, মঙ্গল, রাহু অনেক বেশি ক্ষমতা প্রয়োগ করে। তো সেই যোগ সেইভাবে প্রযুক্ত হয় না কখনো। প্রত্যেকটা যোগ যুগ অনুসারে অ্যাপ্লিকেবল হয়, এটা প্রশ্ন করার আগে একটু বুঝে নেবেন। আর নাম্বার 2 হচ্ছে, শনির ঘরে প্ল্যানেট অবস্থান করছে মানেই সেই প্ল্যানেট নেগেটিভ ফল দেয় না। 1960, 61, 62 সালে যাদের জন্ম, তাদের অধিকাংশ মানুষের বড় বড় প্ল্যানেট শনির ঘরেই বসে রয়েছে। আমি বহু বিখ্যাত মানুষকে চিনি, বা আপনারাও চেনেন, সে সময় জন্ম হয়েছে। এগুলো হয় না। এখানে যে যোগটা গোচরে তৈরি করবে, যেহেতু মঙ্গল এবং শুক্রের মতো বিপরীতধর্মী দুটো প্ল্যানেট একসাথে অবস্থান করছে, সে একটু বিপরীতধর্মী ফল তৈরি করবে, এবং দুজনের মধ্যে একটা টাগ অফ ওয়ার চলতে থাকবে। দুজনের কিন্তু মোডাস অপারেন্ডি এক, দুজনেই কিন্তু তামসিক প্রবৃত্তি, কিন্তু দুজনের প্রকৃতিটা ডিফারেন্ট। শুক্র চেষ্টা করবে কাজটাকে খুব ডেলিকেটলি ন্যাগিং করে বার করে নেওয়া, মঙ্গল সেটাকে বর্বরতার সাথে, অ্যাট্রোসিটির সাথে ভোগ করার চেষ্টা করবে। বাট দুজনেই কিন্তু পাপ কর্মের সাথেই যুক্ত থাকবে, অর্থাৎ নেগেটিভ কাজ করবে।
এবং তার মধ্যে একটা ছিনিয়ে নেওয়ার প্রবণতা থাকবে, অন্যের বস্তুর ওপরে একটা লাভ করার প্রবণতা তার মধ্যে থাকবে, যেখানে কোনো রকম ন্যায়, জাস্টিস বা কোনো রকম লেজিটিমেসির প্রশ্ন থাকছে না। তো দুজনেরই মোডাস অপারেন্ডি এক, কেউ জায়গা দেবে না। গতদিন আলোচনায় বলেছি যে গ্রহ যতই বন্ধু শত্রু বলি, আমি অনেকবার বলেছি কোনো গ্রহ কারুর বন্ধু হয় না, এক একজন একটা থেকে অনেক দূরে থাকে। যদি বন্ধুই হতো তাহলে তো একটাই প্ল্যানেট বানিয়ে দিতেন ভগবান, বলতে না বন্ধু তো তোমরা দুজনের সমপরিমাণ একসাথে মিশে যাও, তা তো করেননি। তিনি প্রত্যেককে বানিয়েছেন, প্রত্যেকটা প্ল্যানেট এক একটা ডেমিগডস, তাদের এক একটা ফাংশন দেওয়া রয়েছে সৌরজগতের মধ্যে, সেই ফাংশনটা তারা প্লে করে। কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই মানে 3 গুণের সমন্বয়ে তৈরি। মহাবিশ্বের একমাত্র পরম ভগবান ব্যতি রেখে প্রত্যেকেই 3টে গুণের সমন্বয়ে তৈরি, তার বাইরে কিছু সম্ভব নয়। তো সুতরাং প্রত্যেকের মধ্যেই অধিকার বোধ বা নিজের চেয়ার চলে যাওয়া, এই ধরনের একটা ইনসিকিউরিটি বোধ তাদের মধ্যে সবসময় প্লে করবে। তো তারা কিন্তু একে অপরের সাথে কৌশলগতভাবে হোক বা খুব ডিপ্লোম্যাটিক্যালি হোক, তারা কিন্তু লড়াইটা করবে, এবং সেই লড়াইয়ের এফেক্টটা আমরা পাবো অ্যাকচুয়ালি, ম্যাল এফেক্টটা। তো মানুষের মধ্যে এক ধরনের লাভ করা, আগ্রাসন করা, হয়তো কেউ কাউকে প্রত্যাখ্যান করেছে না, তাহলেও তার প্রতি এক ধরনের বিদ্বেষ মনোভাবাপন্ন রাখা, এই ধরনের প্রকৃতি জাগ্রত হবে। যে কোনো নেগেটিভ প্রকৃতি আপনারা খুব কৌশলে গেট ডাউন করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। আর একটা জিনিস বলে যাই, শুক্রকে কিন্তু কনস্ট্যান্ট স্ট্রাগল করে যেতে হবে। কতদিন না, 20 মার্চ পর্যন্ত। 20 মার্চ আমি দেখেছি 4.5 ডিগ্রির মতো ডিফারেন্স, 3.5 ডিগ্রির মতো ডিফারেন্স আছে মঙ্গলের সাথে। অ্যাকচুয়ালি মঙ্গলের সাথে শুক্রর মোটামুটি 5 থেকে 6 ডিগ্রি ডিফারেন্স হওয়া পর্যন্ত এই দুজনের মধ্যে স্ট্রাগলটা কিন্তু চলতে থাকবে। বাট যেহেতু মঙ্গল এখানে এক্সল্টেড থাকে, পুরো ঘরটা 28 ডিগ্রি পর্যন্ত এক্সল্টেশন তার থাকে এখানে, সেই হিসাবে কিন্তু শুক্রকে কম বেশি তার মানে ক্ষমতার বাইরে মঙ্গল বেরোতে দেবে না, আনটিল শুক্র এখান থেকে বেরিয়ে না যাচ্ছে বা ডিফারেন্সটা মোটামুটি 5 থেকে 6 ডিগ্রির মধ্যে না পৌঁছাচ্ছে। বাট 12 তারিখের পর থেকে আমি দেখেছি 1-1.5 ডিগ্রির মতন ডিফারেন্স হয়ে যাচ্ছে শুক্র মঙ্গলে, তখন থেকে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করতে থাকবে শুক্র। এটা ডে বাই ডে বুঝতে পারবেন, আস্তে আস্তে স্যাটার্নও অনেকটা এগিয়ে যাবে, কন্যা রাশির নবাংশের দিকে ঢুকে যাবে, তো ফলটা অনেকটা বেটার দেওয়ার কিন্তু ও চেষ্টা করবে। আরেকটা জিনিস শুধু বলে দিই, চেষ্টা করবেন যে বাড়ির মধ্যে যেন কোনো রকম দ্বন্দ্ব না হয়। সমাজের মধ্যে যদি কখনো দেখেন, সেটাকে রেজলিউট করার চেষ্টা করবেন। যারা বয়স্ক মানুষ আছেন, জ্ঞানী মানুষ আছেন, তাদের বুদ্ধি নিয়ে চলবেন। যতটা সম্ভব নিজের ইগো এবং নিজের অহংকার, নিজের অ্যারোগেন্স, নিজের মধ্যে অল্টারকেশন, এগুলোকে গেট ডাউন করবেন। যতটা সম্ভব নিজের শান্ত থাকবার চেষ্টা করবেন। যত রকম পজিটিভ গুণ আছে এই সময় নিজের মধ্যে অ্যাকুয়ার করার চেষ্টা করবেন। তার মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে শান্ত থাকা। শান্ত থাকা ইটস এ ভেরি গুড কোয়ালিটি, বিশেষ করে বাইরের ক্ষেত্রে যখন যাচ্ছেন। কারণ মকরের ঘর কিন্তু সম্পূর্ণ বহির্জগৎকে নির্দেশ করে, পৃথ্বীকারক ঘর চর রাশি কিন্তু নির্দেশ করে বহির্জগৎকে। তো এই জগৎ কিন্তু সবসময় আপনাকে বাইরের দিকে অনেক বেশি এক্সপোজার দেবে এবং আপনাকে শান্ত থাকতে হবে। হ্যাঁ, তার সাথে কতগুলো সেকশন বলে দিই। যেহেতু স্ট্রাগলটা কনস্ট্যান্ট চলতে থাকবে এবং বেশ কিছুদিন ধরে চলতে থাকবে, আপনারা শান্ত থাকবেন, ইমপেশেন্ট হবেন না কখনো। কিছু বাধা বিঘ্নতা আসবে, সেটাকে কাটানোর চেষ্টা করবেন। কোনো রকম নেগেটিভ প্রোপাগেশনের দিকে পা দেবেন না, নিজের বুদ্ধি এবং মনকে সংযত রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করবেন। যে যে জায়গায় কাজ করলে সময় বেটার এফেক্ট দেবে, সেটা হচ্ছে যারা বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে কাজ করেন, বিভিন্ন ডিজাইন প্রোডাকশানের সাথে যারা কাজ করেন, বিভিন্ন বিউটি প্রোডাক্ট যারা ইন্ডাস্ট্রিতে রয়েছেন, মেকআপ ইন্ডাস্ট্রির সাথে রয়েছেন, বিভিন্ন রকম ইমিটেশন জুয়েলারির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে রয়েছেন, বিভিন্ন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময় একটা মডারেট গ্রোথ কিন্তু আপনারা পাবেন। বাট মাথায় রাখবেন, গ্রোথটা কিন্তু একটু একটু আনস্টেবল থাকবে, কারণ ইনিশিয়ালি লড়াইটা শুক্রের কিছুটা ফেভারে থাকবে। পরবর্তীকালে শুক্র যত স্যাটার্নের কাছে যেতে থাকবে, অ্যাকচুয়ালি মঙ্গল এবং শুক্রের ব্যান্ডউইথের মধ্যে না এক্ষেত্রে বসে থাকবে শুক্র। তো মঙ্গলকে সে কিছুটা পরাভূত করতে পারবে, কিন্তু স্যাটার্ন যেহেতু ওপরের দিকে রয়েছে
এবং শুক্র তার কাছে পৌঁছাতে পৌঁছাতে স্যাটার্ন প্রায় 28 ডিগ্রিতে পৌঁছে যাবে, তো ঘরের শেষে মানে একদম কন্যা রাশির নবাংশে পৌঁছে যাবে। তো তার দ্বারা কি হবে, সে অনেকটা সাপ্রেসড অবস্থায় থাকবে। শুক্র মঙ্গল শনির যদি একটা ব্যান্ডউইথের মধ্যে কখনো অবস্থান করে, শুক্র নিজেকে মেলে ধরতে পারে না। তো এই সাপারেশনের জন্য শুক্র রিলেটেড যত রকম ডিজায়ার, বিশেষ করে যারা ধরুন অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষ আছেন, অতিরিক্ত স্বপ্ন দেখতে ভালোবাসেন, এগোনো, তাতে কোনো অসুবিধে নেই, কোয়ালিটিও তার মধ্যে আছে, তারা একটু বুঝে চলবেন। ওয়ান্স শুক্র এখান থেকে বেরিয়ে যাবে 31 তারিখ, তারপর থেকে দেখবেন আস্তে আস্তে বেটার ফল দেবে অটোমেটিক্যালি। যত রুমটা খালি হবে, মকরের ঘর হচ্ছে এমন ঘর যে রুমে বেশি গ্রহ থাকা কখনো ভালো নয়, এটা হচ্ছে প্রথম মাথায় রাখবেন। এক্সেপ্ট চন্দ্র, কোনো বেশি প্ল্যানেট থাকা ভালো নয়, বড় গ্রহ থাকা তো কখনো ভালো নয়। শনি যবে থেকে এখানে সে ঢুকেছে, আরও প্রিসাইজলি আমি বলেছি, যারা 2019 সালে আমি তখন গ্লোবে অনুষ্ঠান করতাম, এই ইউটিউব চ্যানেল এসব কিছু তৈরি হয়নি তখনও, তো তৈরি হলেও আমি প্রথম 1-1.5 বছর খুব অ্যামেচার অনুষ্ঠান করতাম, মানে অতটা আর কি সেরকম ব্যাপার ছিল না। তো যাই হোক, সেক্ষেত্রে যারা দেখেছেন তারা জানেন আমি বহুবার বলেছিলাম যে যখন থেকে স্যাটার্ন রবির নক্ষত্র নিয়ে নেবে 21 নম্বর, তবে থেকে কিন্তু সারা পৃথিবীতেই একটা স্লোনেস তৈরি করে দেবে সমস্ত কিছুতে। গতির ক্ষেত্রে স্লোনেস, তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্লোনেস, যেগুলো ফার্স্ট করবে সেগুলো হচ্ছে ডিফেন্স ইকুইপমেন্টের ক্ষেত্রে ফার্স্ট করবে, মানুষের মধ্যে ভোগ দখল আগ্রাসনের ক্ষেত্রে স্টার্ট করবে, বিভিন্ন ক্রিড, বিভিন্ন সোসাইটিগত যে ডিফারেন্সেস রয়েছে সেগুলো খুব প্রকট হয়ে যাবে। শুধু প্রকট নয়, একে অপরের প্রতি একটা বিরুদ্ধ মতও নিতে পারে সমাজের বিভিন্ন সেকশনে, সেটা শুধু কোনো একটা নির্দিষ্ট সেকশনে নয়। এবং বিভিন্ন দেশের বর্ডার যে এরিয়া আছে সেগুলোকে ভায়োলেট করার চেষ্টা করবে। এই রিলেটেড একটা বিস্তৃত ভিডিও ছিল আমার, যে গ্লোব টিভির আর্কাইভ আছে সেখানে গিয়ে খুঁজে দেখতে পারেন। সেখানে আমি তখন খুব ডিটেল ডিগ্রি ধরে ধরে বলেছিলাম, আমার মনে আছে, এখন সেটা ইরিভ্যালেন্ট বলা, শুধু এইটুকু বলে দিলাম, যতক্ষণ থাকবে বড় গ্রহ থাকা এখানে ভালো নয়। এবং সেই কারণেই বলেছি জুলাই মাস থেকে যখন শনি পুনরায় আবার যখন এখানে ব্রিং ব্যাক করবে এবং এই ঘরে তারপরে গিয়ে মার্গী হবে অক্টোবর মাসের 22-23 তারিখ, তারপরেও তো বেশ কিছুদিন থাকবে, জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত সামনের বছর, ততদিন পর্যন্ত দেখবেন এ কিন্তু একটা সবসময়ই একটা গ্রোথলেস সিচুয়েশন তৈরি করবে। এবং সামনের বছর শেষের দিকে সেপ্টেম্বর মাস থেকে মোটামুটি নভেম্বরের এন্ড পর্যন্ত, অ্যাকচুয়ালি জানুয়ারি মাস পর্যন্তই থাকবে, তবে নভেম্বরের এন্ড পর্যন্ত কিন্তু অনেকগুলো প্ল্যানেট একসাথে বকরি মার্গী থাকবে, তো তার একটা বিস্তৃত এফেক্ট কিন্তু পাবেন। এখন বহু মানুষ প্রশ্ন করেছেন, আমাকে ফোন করেও প্রশ্ন করেছেন, এটা যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে। যুদ্ধের বাতাবরণের মধ্যে তৈরি হতে পারে, কিন্তু সেটা স্টে করবে না। এই মুহূর্তে স্টে করার মতো স্ট্রেংথ কোনো প্ল্যানেটে নেই, গোচরে সেই রকম কোনো জায়গা নেই। সেই জায়গাটা তৈরি হবে মোটামুটি জুন মাসের ফ্যাগ এন্ড, জুলাই মাস থেকে কনসলিডেট করবে অগস্ট থেকে, সেই সময় থেকে কিন্তু গন্ডগোল আছে। তখন যদি প্রবলেম কোনো কারণে এরা মানে স্প্রেড করে, ঈশ্বর যাতে সেটাতে কৃপাবান হন, যাতে না হয়, কারণ এখন পৃথিবীর সব দেশের কাছেই এত পরিমাণ মারণাস্ত্র আছে এবং এত ভয়ঙ্কর লেথাল ওয়েপন আছে, এটা যদি কারুর এরকম কোনো মানুষ ইমপেশেন্ট ওয়্যারমঙ্গার মানুষের কাছে চলে আসে এবং সে যদি অ্যাপ্লাই করে দেয়, তাতে যে কত নিরীহ মানুষের ক্ষতি হতে পারে তার কোনো ইয়ত্তা থাকে না বলার। এবং সেই সময় মঙ্গলও বকরি থাকবে বৃত্তিকারক ঘরে, শুক্রের ঘরে, বুধের ঘরে এসে বকরি হয়ে শুক্রের ঘরে যাবে, তো সময়টা অ্যাজ এ হোল বেটার ফল দেবে না, একটু কনফ্লিক্টিং দেবে, কেউ শুনতে চাইবে না কারুর কথা, একটা ওয়ার্ল্ড ওয়াইড ডেবাকল সিচুয়েশান দেবে। কিন্তু সেটা এই মুহূর্তে দেবে না, সেটা এই মুহূর্তে হচ্ছে এই মকরের ঘরের এই কংগ্রেগেশনস অফ প্ল্যানেটসের জন্য হচ্ছে। সেটা আপনারা দেখবেন মার্চ মাসের 20-22 তারিখের পথে আস্তে আস্তে আবার রিজলভও হয়ে যাবে, অনেকটা মেনেও নেবে সামহাও এটা অ্যাপারেন্টলি। কিন্তু এটা এমন একটা সিচুয়েশান তৈরি হবে না যে একটা যুদ্ধ লেগে যাবে, কারণ সবাই সবার লিমিটেশন সম্পর্কে সচেতন। আর পৃথিবীটা চলে ট্রেডের ওপরে, মার্কেটের ওপরে। পৃথিবীতে এখনকার দিনের মতন কেউ নেই যে অকুপাই করে নিলে, একান্ত তার যদি মারাত্মক কোনো সেরকম কোনো লাইবিলিটি না থাকে, তো পৃথিবীতে এখন পুরোটাই চলে ট্রেড। অর্থাৎ কলিযুগ হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেড এবং বার্টারের যুগ।
মানে বৃত্ত, এখানে জ্ঞান, এখানে এগুলোর মানে প্রাধান্যটা অনেক কম। এখানে সব কিছু দেওয়া নেওয়া হয় বৃত্তের দ্বারা। তো যেখানে অর্থ আছে যারা করছে তাদেরও অস্ত্র কেনাবেচার ব্যাপার আছে, অনেক রকম ইন্টারন্যাশনাল ব্যাপার আছে, সেগুলো এফেক্টিভ। কিন্তু এই মুহূর্তের যে সমস্যা যেটা হচ্ছে সেটা যেন অল্পেই থেমে যায়, সেটাই কল্পনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং সেটাও কিন্তু মাথায় রাখবেন, ছকও সেরকম বলছে এই মুহূর্তে সেই জাতীয় যোগ কিছু নেই বিরাট কিছু ভাইভাসাইজড হওয়া, বাট একটু আর্থকোয়েকের একটু প্রবাবিলিটি আছে, এটা একটু খেয়াল রাখবেন। এবং ভেহিকেল যারা ড্রাইভ করেন বা চালান তারাও সাবধানে থাকবেন, একটু অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি কিন্তু এই সময় আছে, এইটাকে একটু কন্ট্রোল করে। এটা ইন্ডিভিজুয়াল এফেক্ট, কারণ শুক্র এবং মঙ্গল দুজনেই কনফ্লিক্ট থাকবে। গাড়ি মানে শুক্র মঙ্গলের মিলিত ফল, লাক্সারি কমফোর্ট পার্টটা শুক্র, তার মেকানিজম ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে মঙ্গল। তো দুজনে মিলে ভেহিকেল তৈরি করে, দুজনে কিন্তু টাগ নেক টু নেক লড়াই করতে করতে যাবে 20 তারিখ পর্যন্ত। আমি এবার লগ্নভিত্তিক আলোচনায় আসবো একেবারে। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার শুক্র আপনার মার্কেশ গ্রহ, অ্যাকচুয়ালি সেকেন্ড এবং 7th হাউসের লর্ড, সে 10th হাউসে বসে থাকবে মঙ্গলকে সাথে নিয়ে। এটাকে খুব যে খারাপ বলবো তা নয়, বিবাহকারক জায়গা বেটার আছে, বাট বিবাহ এ সময় করতে বারণ করবো, অর্থাৎ যোগ আসবে কিন্তু করবেন না বিবাহ এ সময়। আমাকে প্রশ্ন করেছেন একজন যে মানে কতটা রেজিস্ট্রি করা যেতে পারে। প্ল্যানেট রেজিস্ট্রি মানে কিছু বোঝে না, এটা মাথায় রাখবেন। প্ল্যানেট যেটা বোঝে সেটা একটা পূর্ণবয়স্ক পুরুষ মানুষ, পূর্ণবয়স্ক একজন স্ত্রীলোক, তারা একে অপরের সহমতের ভিত্তিতে এবং ধর্মীয় উপাচার মেনে ভগবানকে সাক্ষী রেখে তারা একসাথে বসবাস করতে পারে, এইটুকু বোঝে। রেজিস্ট্রি নিয়ে কোনো কিছু বলা নেই, শাস্ত্রে কোনো কিছু বলা নেই, এটা মাথায় রাখবেন নাম্বার 1। বিবাহটা করবেন না, যোগ আসলে এগোতে পারেন, কথা বলে রাখতে পারেন। আচ্ছা, একটু এক্সপেন্ডিচার বেশি পরিমাণে হবে, চেষ্টা করবেন অর্থটাকে রাখার। স্পাউসের কিন্তু সমস্যা হবে, শারীরিক এবং মানসিক দুক্ষেত্রেই সমস্যা হবে, সেটাকে খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু স্পাউসের নামে যদি কোনো ব্যবসা থাকে সেটা কিন্তু এই সময় স্প্রেড করতে পারে, বাট সবসময় লিমিটেশন রাখবেন। বারবার বলছি যে এই ঘরের যে অধিপতি গ্রহ সে কিন্তু থাকবে হচ্ছে সিংহ রাশিতে, এবং সে মোটামুটি মার্চ মাসের 10-12 তারিখ অবধি সিংহ রাশিতেই প্রায় অবস্থান করবে, টেন্টেটিভ বললাম। তো সেই সময়টা অন্তত 12 তারিখ পর্যন্ত, আরও যদি একটু বেটার হয় তাহলে 20 মার্চ পর্যন্ত কিন্তু প্রত্যেকেই একটু নিজের প্রতি কন্ট্রোল রাখবেন। ব্লাড প্রেশার থেকে সমস্যা থাকলে সেটা থেকে একটু সাবধানে থাকবেন। আর একটা জিনিস শুধু বলে দিই, ইগো বা অ্যারোগেন্স থেকে কন্ট্রোল থাকবেন যতটা সম্ভব, কারণ 5th হাউসের লর্ড আপনার 11th হাউসে এবং এরপরে 12th হাউসে চলে যাবে, সেটা কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে, সেই জায়গাটাকে একটু অতিরিক্ত নজর দেবেন। বৃহস্পতির পোস্টিং অ্যাপারেন্টলি বেটার আছে, অনেকটা ডিভিডেন্ড দেবে, বাট যেটা সব থেকে বেশি চেষ্টা রাখবেন সেটা হচ্ছে ইগো এবং অ্যারোগেন্স, বারবার বলছি, না হলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই লগ্নের শুক্র হচ্ছে 1 এবং 6 নম্বর ঘরের অধিপতি এবং সে 9th হাউসে থাকবে। 6th হাউসের লর্ড যদি কখনো 9th হাউসে থাকে, সে যেটা করে সেটা হচ্ছে ধর্মীয় কারণে বা বিভিন্ন স্পিরিচুয়াল কজে কিন্তু মানুষের কিছু ট্রাভেলিং হতে পারে, অনেক সময় সেটা একটু দূরবর্তী স্থানেও হতে পারে। তো কিছু কারোর যদি মানসিক থাকে, এরকম জাতীয় পুজো আর্চা থাকে বা বিভিন্ন রকম যে উপাচার আছে সেটা যদি হয়, আপনারা নিয়ন্ত্রিতভাবে করতে পারেন, বাট যে গাইডলাইন্স আছে সমাজের ক্ষেত্রে সেটা কিন্তু মেনে প্রত্যেকে চলবেন। একটুখানি আপনার যে ফেট আছে, অর্থাৎ যেটাকে আমরা 9th হাউস বলি ভাগ্যস্থান, সেটার জন্য কিন্তু একটু স্ট্রাগল হতে পারে, একটু। অর্থাৎ কোনো কাজ বলে না যে ভাগ্য ভালো হলো, এগুলো আমরা জাস্ট কলোকিউয়াল কথা বলি, কিন্তু কিছু কাজ আপনার হওয়া কাজ একটু ডেফার্ড করে আসবে, এই ধরনের একটা প্রবাবিলিটি তৈরি হবে। যারা স্পিরিচুয়াল বিভিন্ন রকম টিচিং দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো, তারা দিতেও পারবেন, প্রচুর অভিজ্ঞতা তারা
সঞ্চয় করতে পারবেন। দুটো দিকেই, অর্থাৎ একটা ক্যালোরিমেট্রিক প্রিন্সিপালের মতন এক্ষেত্রে কাজ করবে। কিন্তু ডেট করবেন না, যতটা সম্ভব কম বা না করাই ভালো। ইনভেস্ট বুঝে শুনে করবেন, হেলথের দিকে নজর রাখবেন যতটা সম্ভব, বিশেষ করে শরীরে অতিরিক্ত মেদ বা এই জাতীয় সমস্যা বা ফিটে কোনো সমস্যা, অর্থোপেডিক সমস্যা, সুগারের সমস্যা থেকে সাবধান থাকবেন। ভেহিকেল থেকে সমস্যা আসতে পারে। যতটা সম্ভব চেষ্টা করবেন নিজের পরিবারের মধ্যে কনসেন্ট্রেট করা। এরকম যদি কোনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বা এই জাতীয় কোনো প্রবলেম যদি দেখেন যে অ্যারাইজ করছেন, সেটাকে খুব পজিটিভলি, খুব সততার সাথে সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। নাহলে কিন্তু এটা ভবিষ্যতে আপনাকে ইরেসপেক্টিভ অফ দশা সমস্যা দিতে পারে। কারণ স্যাটার্নের কারকতা আছে, সুতরাং সে কিন্তু সহজে আপনার জীবন থেকে কাটবেন। এটা পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, পুরুষ হলে বেশি প্রযোজ্য। আর যেটা করবেন, নিজ ধর্ম পালন করবেন, অনেস্টিটা, স্বাভাবিক প্রকৃতি মেনটেন করার চেষ্টা করবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, বিপরীত রাজযোগ তৈরি করছে অ্যাকচুয়ালি এটা। দ্বাদশপতি এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র, সে 8th হাউসে গিয়ে বসছে। বিপরীত রাজযোগ হলে আগে নামটা দেখুন, আগে বিপরীত তারপরে রাজযোগ, অর্থাৎ যে কোনো কিছুকে আগে একটুখানি ব্যাপারটাকে একটু গন্ডগোল করবে, তারপরে সেটার একটা পজিটিভ বা সকারাত্মক একটা এফেক্ট আপনি পাবেন। ফিফথ ফিফথ যে লর্ড আছে, সে যদি কখনো 8th হাউসে গিয়ে বসে যায়, সে কিন্তু যেটা করে সেটা, যারা রিসার্চ রিলেটেড বিভিন্ন কাজ করেন বা সেই কাজের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এফেক্ট দেয়। অর্থাৎ যেগুলো কিছু খুঁজে বার করা, এবং যারা বিভিন্ন পেডোলজি বা বিভিন্ন পুরাতাত্ত্বিক বিভাগে কাজ করেন, আর্কিওলজি, বা তাছাড়াও যারা প্রাগৈতিহাসিক কোনো ইনসিডেন্টসের ওপরে কাজ করছেন, তারা বিভিন্ন ঐতিহাসিক রয়েছেন, সমাজবিদ রয়েছেন, কাজ করছেন, যারা অ্যানথ্রোপোলজিস্ট রয়েছেন, কাজ করছেন, তাদের জন্য ভীষণ ভালো ফল প্রদানকারী এটা। বাট মাথায় রাখবেন যে দুটো প্ল্যানেট নেক টু নেক চলছে আপনার। নেক টু নেক চলার জন্য কিন্তু ইনিশিয়ালি ফল দেওয়া শুরু করবে না, ফলটা একটু ডেফার করে দেবে। আপনার এই মুহূর্তে দশা এবং ছকের স্ট্রেংথ এবং ছকের বেস ছকে প্ল্যানেটারি সিচুয়েশন অনুসারে কিন্তু সে ফল দেবে, এটাকে মাথায় রাখবেন। পেশেন্স রাখবেন, সন্তানদের প্রতি নজর দেবেন যতটা সম্ভব, অতিরিক্ত টেনশন করবেন না, বাট কেয়ার রাখবেন সন্তানদের, অন্তত মার্চ মাসের প্রায় ফ্যাগ এন্ড পর্যন্ত। হঠাৎ কোনো গেইন আসতে পারে, কোনো ফান্ড রেইজ করতে পারে, কোনো ফিন্যান্স বা রেভিনিউ সেক্টরে কিন্তু কাজকর্ম আপনি করতে পারেন, এবং সেটা থেকে আপনি প্রফিটও পেতে পারেন। লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে প্রবলেম আসতে পারে মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রেও আসতে পারে। মূত্রথলি বা এই জাতীয় জায়গায় কিন্তু সংক্রমণ বা প্রবলেম, কিডনিতে সমস্যা আসতে পারে। তার সাথে যেটা আসতে পারে, ওবেসিটি জাতীয় প্রবলেম আপনাকে আসতে পারে। আপনি যদি একটু নিয়ন্ত্রিত ভাবে একটু বিষ্ণু সহস্রনাম পাঠ করেন এবং যোগা প্রাণায়াম করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেকটাই রিলিফ পাবেন। শান্ত রাখবেন নিজেকে, হ্যাঁ, ইনসাবঅর্ডিনেশনের কোনো রকম সমস্যায় যাবেন না, চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখার। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, কর্কট লগ্নের ক্ষেত্রে 4th এবং 11th হাউসের লর্ড, সে আপনার 7th হাউসে গিয়ে বসবে। তার ফলে ব্যবসা, ম্যারেজ এবং আপনি ব্যতিরেকে আপনার এন্টায়ার ওয়ার্ল্ডকে কিন্তু সে প্রভাবিত করবার চেষ্টা করবে। এই সময় কিন্তু কোনো কারণে আপনি কিন্তু এক ধরনের যাকে বলা যায় কেপমারি বা এই ধরনের প্রতারণার ফাঁদে কিন্তু পড়বার একটা সুযোগ আছে, বা বাড়িতে ছোটোখাটো কোনো থেফট বা এই জাতীয় কাজ হতে পারে। যেটাই ঘটুক না কেন, সেটার যেরকম ভাবে তার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি ফলো করেই আপনি সেটার থেকে বেরোনোর চেষ্টা করবেন, মানে আইনগত সাহায্য নিয়ে আর কি বেরোনোর চেষ্টা করবেন। হিউজ এনার্জি আপনার স্টোর হবে এখানে 7th হাউসে এসে, কারণ মঙ্গল আপনার রাজ্যকারী গ্রহ, শুক্রর সাথে নেক টু নেক যাবে আপনার। 4th হাউসের লর্ড আপনার এখানে নেক টু নেক ফাইট করতে যাবে, তার ফলে মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকেও ব্রিচ করবে কিছুটা। স্পাউসের সাথেও সমস্যা তৈরি করবে, পার্টনারের সাথে সমস্যা তৈরি করবে। অত্যন্ত ইগো এবং ওভার একটা এনথুজিয়াস্টিক মেন্টালিটি আপনাকে যেটা করবে,
সেটা হচ্ছে আপনাকে ডিরেইলমেন্ট করে দিতে পারে। আমাদের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো দিয়ে মোটামুটি 120, 30, 40 কিলোমিটার বেগে ট্রেন যায়। এখানে যদি 500 কিলোমিটার বেগে ট্রেন চালানো হয় তাহলে সেটা চলবে না, ভেঙে টেঙে যাবে একেবারে, সেই রকম অবস্থা হবে। অর্থাৎ নিজেকে কন্ট্রোল রাখবেন, সাপ্রেসড রাখবেন, বিশেষত কথাবার্তা। বারবার বলছি, শুক্র আমাদের কালপুরুষের সেকেন্ড হাউসকে রিপ্রেজেন্ট করে এবং সেভেন্থ হাউসকে রিপ্রেজেন্ট করে, তো বাণীকে নির্দেশ করে। সেখানে অলরেডি রাহু বসে রয়েছে কিন্তু, এটা 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে যেটা সেকেন্ড অপশন, সেটা হচ্ছে মঙ্গল তার সাথে রয়েছে নেক টু নেক, এবং মঙ্গল আপনার 5th এবং 10th হাউসের লর্ড। তার ফলে চেষ্টা করবেন দুজনে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে বিব্রত করার, সেই জায়গাটা কন্ট্রোল রাখবেন। ইমোশনকে কন্ট্রোল রাখবেন, কন্ট্রোভার্সিয়াল কোনো কথাবার্তা বলবেন না, আলোচনা করবেন না, করলেও সেটার লিমিটেশনটা বুঝবেন, কোথায় আমাকে থামতে হবে। হেলথকে সাবধানে রাখবেন, এবং কোনো হেলথ ইস্যু, স্পেশালি ব্লাড প্রেশার, ব্লাড সুগার বা কোনো নার্ভাস সিস্টেম ব্রেকডাউন, এই জাতীয় কোনো সমস্যা হলে, হার্টের কোনো সমস্যা, অ্যাবডোমিনাল কোনো সমস্যা, যেরকম যেরকম প্রতিবিধান আছে সেগুলো আপনারা কিন্তু করবেন, ডক্টর দেখিয়ে নেবেন, করবেন না, ব্যাপারটাকে লাইটলি নেবেন না। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, 3rd এবং 10th হাউসের লর্ড 6th হাউসে ঢুকছে। এটাকে অ্যাকচুয়ালি খারাপ ভালো কোনো অবস্থানেই বলা যায় না, কারণ শুক্র অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ 6th হাউসে, কারণ রিপু দোষের কারক শুক্র, কলির যে যত কারকতা আছে সেটা শুক্রের মধ্যে আছে। তো সেক্ষেত্রে শুক্রকে ক্ষেত্রে নেগেটিভ বলা যায় না, কিন্তু যেটা এখানে করতে পারে সেটা হচ্ছে শনির সাথে থাকার জন্য অ্যাকচুয়ালি এবারে আপনার প্রারব্ধ কর্মের ফল আপনি পাবেন। অর্থাৎ এরকম তো না, এরকম কম্বিনেশন খুব কম আসবে। পরের বার শুক্র যখন এখান দিয়ে পাস করবে তখন দেখা যাবে হয়তো শনি এখানে একদম শেষের দিকে রয়েছে, বা ঢুকে গেছে হয়তো সে কুম্ভ রাশিতে পার্মানেন্টলি। এরকম গোচর খুব রেয়ার আসে। তো চেষ্টা করেন প্রারব্ধ কর্মের যে ফল, অর্থাৎ যেটার উপর আপনারা অলরেডি এখন আর কোনো নিয়ন্ত্রণ নেই, তো সেই নিয়ন্ত্রণহীন কাজের কিছুটা এফেক্ট আপনি পাবেন। আপনার প্রচুর রেসপন্সিবিলিটি বাড়বে এবং সেই রেসপন্সিবিলিটিকে আপনি এক্সিকিউট করবেন, তার জন্য আপনার সুনাম হবে। বাট আপনি যদি চাকরি করেন সেখানে কিন্তু একটু ব্যাকস্টিয়ার গসিপ বা ছোটোখাটো কনস্পিরেসি বা আপনাকে ডিফামেট করার একটু সমস্যা করতে পারে। আপনার যদি কোনো দীর্ঘকালীন কোনো পৈতৃক সম্পত্তিগত কোনো সিভিল কেস আপনার রয়েছে, মানে করুন জমি বাড়ি সংক্রান্ত যদি কোনো কেস থাকে, তাহলে কিন্তু এই সময় আপনি চেষ্টা করবেন সেটাকে প্রপারভাবে চ্যানেলাইজ করা, যাতে জিনিসটা থেকে আপনি বেরোতে পারেন সামহাউ। ম্যারেজের কিন্তু সমস্যা তৈরি করবে। সিংহ লগ্নের ক্ষেত্রে এমনি ম্যারেজে কিন্তু প্রবলেম থাকে, এটা বেসিক কর্কট এবং সিংহের, কারণ 7th হাউস শনি আছে। তো সিংহ থেকে 3rd হাউসে কিন্তু শুক্রের পোস্টিং, 3rd হাউস 8th হাউসের 8th হাউস, এবং 8th হাউস বৃহস্পতির ঘর, শুক্র সেখানে গিয়ে তুঙ্গ থাকে। তো অ্যাকচুয়ালি সিংহের ক্ষেত্রে কিন্তু আমি বহু ক্ষেত্রেই দেখেছি ম্যাচিওর্ড ওমেনকে বিয়ে করে, অনেক সময় বয়সে বড় ওমেনকেও কিন্তু সে বিয়ে করে, সে পছন্দ করে, ম্যাচুরিটিটা সে পছন্দ করে অপোজিট জেন্ডারের সাথে। এক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে, এটাকে একটু খেয়াল রেখে চলবেন। টেনশনকে যতটা সম্ভব রিলিফ রাখবেন, নিজেকে সেলফ রিলিফ করার চেষ্টা করবেন বিভিন্ন যোগা মেডিটেশন দ্বারা। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, কন্যা লগ্নের ক্ষেত্রে 2nd এবং 9th হাউসের লর্ড শুক্র, সে 5th হাউসে গিয়ে বসছে। অ্যাপারেন্টলি মনে হবে খুব ভালো যোগ, কিন্তু পাবেন না, মঙ্গল বসে রয়েছে সাথে, অর্থাৎ 3rd হাউস এবং 8th হাউসের লর্ডের সাথে টাগ অফ ওয়ার হতে হতে কিন্তু এগোতে থাকবে। তার ফলে ট্রাভেলিংয়ের প্রচুর যোগ আছে এই সময়। পিতা বা পিতার থেকে কিছু, পিতৃতুল্য যে সমস্ত ব্যক্তিত্ব আছে তাদের থেকে কোনো জ্ঞান লাভ করার যোগ আছে। নতুন জবের অপরচুনিটি আছে এ সময়। যারা বিভিন্ন রকম স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত আছেন, স্পিরিচুয়াল প্রিচিং করেন, অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছেন, তাদের জন্য খুব বেটার ফল দেবে। আপনি যদি এ যাবৎকালে কোনো গুরুর সন্ধান পাননি, যেরকম আপনি খুঁজছেন সেরকম গুরু কিন্তু আপনি পেতে পারেন। হ্যাঁ, এই প্রসঙ্গে একটি কথা বলে দিই, আমাকে বহু মানুষ প্রশ্ন করে যে কিভাবে দীক্ষা নেওয়া উচিত না নেওয়া। আমার পরিচিত তাকে নিয়ে গেল, সেখানে গিয়ে দীক্ষা, এভাবে কোনোদিন দীক্ষা নেওয়া যায় না।
গুরু এবং শিষ্যের সাক্ষাৎ অকস্মাৎ হয় এবং অকস্মাৎ সাক্ষাতের মাধ্যমেই সেখানে একে অপরের পরখ হয়, তারপরে আপনাকে গুরু অ্যাকসেপ্ট করবে অ্যাকচুয়ালি, মানে আপনাকে অ্যাক্রিডিটেড করবে, না হলে এটা কোনো দিন আগে বেরোয় না। তো সেই পদ্ধতিটা যদি না হয়, আপনি কিন্তু ইনিশিয়েটেড হলেও সেই ইনিশিয়েশনকে প্রপার নিষ্ঠাপূর্বক ইনিশিয়েশন বলা যায় না। আমরা শাস্ত্রীয় মতে এখানে কোনো শাস্ত্রীয় কাজও তাকে করতে দেওয়া হয় না। শাস্ত্রে পরিষ্কার বলা আছে তার যদি প্রপার অ্যাক্রিডেটেড তার দীক্ষা না থাকে তো, অর্থাৎ আমার বন্ধু একজন বিদ্বানের থেকে, একজন জ্ঞানীর থেকে দীক্ষা নিয়েছেন, একজন সেজের থেকে, আমিও চলে গেলাম সেখানে, শুনে এভাবে হয় না ব্যাপারটা। এটা কোনো ডাক্তারখানা নয় বা অ্যাস্ট্রোলজার নয় যে সেখানে গিয়ে দেখিয়ে আসলে, এভাবে হয় না। এটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। ইউ হ্যাভ টু মেনটেন দ্য প্রসিজিওর, না হলে কিন্তু সেটা হবে না। দয়া করে ডেট করবেন না, চেষ্টা করবেন ডেট থেকে নিজেকে দূরে রাখা। নতুন কোনো কাজের যোগ আসতে পারে, বিশেষত যারা বিভিন্ন কলাকুশলী কাজের সাথে যুক্ত, শুক্রের যে সমস্ত কাজ আছে আর্ট অ্যান্ড কালচারের, সেখানে বিজনেস ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত আছেন, বিশেষত কোনো ব্যবসাকে লঞ্চ করছেন, সে যদি মার্কেটিংয়ের কাজ করে তাহলে কিন্তু বেশ স্পেশাল একটা ব্যাকআপ পাবেন। বিশেষ করে ভেহিকেলের সাথে যারা যুক্ত বা বিভিন্ন ওষুধের প্রোডাক্ট, বিভিন্ন মানে মেডিসিন আর কি, কেমিক্যাল, তাদের জন্য বেটার এফেক্ট আছে। এডুকেশনের জায়গায় কিন্তু একটু গন্ডগোল আছে, দয়া করে যারা ছাত্রছাত্রী তারা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবার চেষ্টা করবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, ফার্স্ট এবং 8th হাউসের লর্ড, এই জায়গা কিন্তু আপনার 4th হাউসে শুক্র ঢোকা মানে বেটার, কিন্তু এক্ষেত্রে মঙ্গল আছে, শনি আছে এবং বুধ আছে। তো জায়গাটা একটু ডেবাকল করে রাখবে আপনার, সেটা আপনাকে যেটা করবে একটুখানি শ্রিঙ্ক করে দেবে নিজের মধ্যে, অর্থাৎ আপনি নিজের বা নিজের গণ্ডির বাইরে খুব একটা চিন্তা করতে পারবেন না। চেষ্টা করবেন নিজের গণ্ডিটাকে বাড়ানোর এবং বাইরের সোসাইটির সাথে নিজেকে মেশা, নিজেকে ছড়িয়ে দেওয়া, জ্ঞানী মানুষের থেকে জ্ঞান নেওয়া, যিনি আপনাকে বলছেন নলেজ দেওয়ার তাকে দেওয়া, স্প্রেডিংটা করা বেটার। যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চাকরি করছেন বা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডে চাকরি করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো, বা ধরুন যারা বিভিন্ন ফিন্যান্স বা রেভিনিউ সেক্টরে চাকরি করছেন তাদের জন্য সময় ভালো আছে। যারা বিভিন্ন অ্যাডমিন পোস্টে চাকরি করছেন তারা কিন্তু খুব সাবধানে সময়টা ডিল করবেন, কোনো হার্শ ডিসিশন নিয়ে নেবেন না, যেটা কিন্তু সম্পূর্ণ প্রতিষ্ঠান বা আপনার ওপর ইন্ডিভিজুয়ালিও কোনো ইফেক্ট দিতে পারে। মায়ের শরীর ভালো রাখবেন, অত্যন্ত চিত্তচাঞ্চল্য যাবে, মনকে শান্ত রাখবার জন্য সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করবেন, বা আপনার যদি কোনো গুরু প্রদত্ত মন্ত্র থাকে তা স্মরণ করবার চেষ্টা করবেন, তাতে আপনি অনেক শান্ত থাকবেন। এই সময়টা নিজেকে শান্ত রাখা, আমি একটা কথা অন্তত 1000 বার বলেছি অনুষ্ঠানে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সুগার থেকে সাবধান থাকবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে 7th এবং 12th হাউসের কারকতা রয়েছে এবং সে আপনার 3rd হাউসে বসে থাকবে। তো ম্যারেজ এবং ফরেন রিলেটেড কাজ, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, এ জায়গায় কিন্তু আপনাকে অনেক বেশি এক্সপোজার দেবে। মনে রাখবেন উপচয় স্থানে, কোনো উপচয় স্থানে 3rd হাউস, 6th হাউস, 11th হাউস, ইভেন 10th হাউসেও যদি কখনো কোনো এমন দ্যুতি তৈরি হয় যেটা একটু অদ্ভুত, যেটা এখানে হতে চলেছে, সেটা কিন্তু নেগেটিভ দ্যুতির মধ্যেও কিছুটা পজিটিভ জায়গা দেওয়ার চেষ্টা করে, অন্য জায়গায় কিন্তু সেটা পুরোপুরি দিতে পারে না বা কম দেয়। তো এই জাতীয় ব্যবসার ক্ষেত্রে আপনাকে বেটার ফল দেবে। নিজের ইগোকে ডমিনেট করে, মানে ইগোকে যতটা সময় ডমিনেট করবেন, না হলে কিন্তু একটা হিউজ স্প্রেড হতে পারে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। এবং শুধু প্রতিবেশী নয়, মঙ্গলের দৃষ্টি এখান থেকে একদম সরাসরি 6th হাউসে রয়েছে, আপনার বিভিন্ন রোগ রিপু বা এই জাতীয় সমস্যাও কিন্তু এরাডিকেট করে যেতে পারে। বিশেষত লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম, কোলনের প্রবলেম, ডাইজেস্টিভ প্রবলেম, কেতু রয়েছে আপনার লগ্নের মধ্যে, শেষের দিকে প্রথম দিকে আছে, তাহলেও আছে এখনো, এবং সে কিন্তু আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতির নক্ষত্রে রয়েছে, এবং বৃহস্পতি আপনার 4th হাউসে রয়েছে। সুতরাং যতটা সম্ভব চেষ্টা করবেন নিজের ইগোকে ডমিনেট করা এবং সেটাকে অন্যের উপরে চাপিয়ে না দেওয়া। মাথা গরম করে বোকামি করবেন না অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু তার অনেক মূল্য দিতে হতে পারে। হ্যাঁ,
অর্থাৎ মনে রাখবেন, মাথা গরম করে যে কাজই করবেন তার ফলটা নেগেটিভই হবে, এবং সেই নেগেটিভ ফলের বেয়ারিংটা আপনাকেই করতে হবে। হ্যাঁ, মঙ্গল যাদের হরস্কোপে, বেস হরস্কোপে আপনার লগ্নপতি যদি একটু ম্যাল পোস্টেড বা ম্যাল পজিশন বা উইক থাকে, বা খারাপ কোনো গ্রহযুক্ত বা দৃষ্ট থাকে, তাহলে কিন্তু এই সময়টা একটু ট্রাবলসাম দেবে। কতদিন? 20 তারিখ পর্যন্ত কিন্তু একটু বেশি দেবে। হ্যাঁ, ব্লাড প্রেশারের খেয়াল রাখবেন, অর্থোপেডিক জায়গায় খেয়াল রাখবেন। বুকে যদি কোনো কারণে কফ বা এরকম কিছু দেখেন তাহলে ডক্টর দেখিয়ে নেবেন। ফিমেল হলে যারা প্রেগনেন্ট আছেন তারা একটু সাবধান থাকবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, 6th এবং 11th হাউসের লর্ড সে আপনার 2nd হাউসে রয়েছে। চেষ্টা করবেন কর্কশ বাক্য প্রয়োগ থেকে কিন্তু নিজেকে বিরত রাখা। ফাইন্যান্সিয়াল সমস্যা কিন্তু আপনাকে একটু দেবে, অর্থাৎ একটু আপস অ্যান্ড ডাউনস ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দেবে। লোন বা ডেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করলে ইট উইল বি, আপনি পেয়ে যাবেন আর কি, পরিষ্কার ভাষায়। আপনার ছকে যদি আপনার লগ্নপতি জুপিটার, বৃহস্পতি যদি নেগেটিভ পোস্টেড থাকে বা খুবই উইক থাকে, বৃহস্পতি কিন্তু খুব উইক থাকলেও আমি দেখেছি একটা মিনিমাম এফেক্ট দিয়ে দেয়। যদি মাত্রাতিরিক্ত উইক থাকে তাহলে কিন্তু একটু কষ্ট দেবে, মোটামুটি 25 দিন, 3 সপ্তাহ পর্যন্ত, আর অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যাদের ফ্যামিলিতে কোনো সমস্যা আছে, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা কিন্তু খুব বুঝে এ সময় চেষ্টা করবেন যে বা জায়গাটাকে মানে মেনটেন করা, নচেত সমস্যা দেবে এবং সেটা থেকে ব্যাপারটা একটু খারাপ দিকেও চলে যেতে পারে আর কি, পরিষ্কার ব্যাপার। চেষ্টা করবেন একটু ডোনেশন করা, কারণ দ্বাদশে কেতু আছে, সবসময় ডোনেশন করা উচিত। আমি অনেক সময় বলেছি ডোনেশন, একদিন আপনাদের দান নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করবো। অনেক মানুষ জানতে চেয়েছেন কি জাতীয় দান করা উচিত অ্যাকচুয়ালি। আমাদের সব কিছু বলা আছে, কিন্তু আমরা পড়ি না বা গুরুত্ব দিই না, সেই কারণে জানতে পারি না। আমি অনেকবার আপনাদের বলেছি যে আপনারা জানেন না তার কারণ আপনাদের পেরেন্টস জানেন না, আপনাদের পেরেন্টস জানেন না তার কারণ তাদের পেরেন্টসও জানতেন না। এরকম যুগ পরম্পরায় একটা ক্ষয়িষ্ণু এডুকেশন আমরা পেয়ে এসেছি, সেই কারণে আমরা জানি না। আমাদের যেটা বলে আমরা সেটাই বুঝি বা বিশ্বাস করি বা আধা বিশ্বাস করি, কোয়াসি, তাতে কোনো কিছুই হয় না অ্যাকচুয়ালি। সব কিছুর একটা পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতিটা মেনটেন করলে সেটা সেই অনুসারে ফল দেয়। কর্ম করলে তার একটা ফল আছে, মেটেরিয়াল ফল হোক, স্পিরিচুয়াল ফল হোক। স্পিরিচুয়াল কর্ম করলে স্পিরিচুয়াল ফল পাবেন, মেটেরিয়াল কর্ম করলে মেটেরিয়াল ফল পাবেন। ফল তো আপনি পাবেনই অবশ্যই, এরকম কখনো হবে না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ফিমেল থেকে যদি আপনি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু, আপনি যদি মেল হন তাহলে কোনো টাকা পয়সার ডিলিংয়ের করার থেকে সাবধান থাকবেন। এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রডের আন্ডারে আপনি পড়তে পারেন। মকর লগ্নের ক্ষেত্রে 5th এবং 10th হাউসের লর্ড এই সময় কিন্তু আপনার লগ্নের ওপরে সব থেকে কনস্ট্রেইন সিচুয়েশন যদি কারোর থাকে সেটা মকর লগ্নের আছে। অনেকগুলো প্ল্যানেট একসাথে আপনার মাথার উপরে এসে বসবে। তো মাথার উপরে অ্যাকচুয়ালি বসে সে যেটা করবে সেটা হচ্ছে আপনার মস্তিষ্কের মধ্যে বিভিন্ন বিপরীতমুখী চিন্তা একসাথে ফ্লো করানো শুরু করবে এবং আপনার নার্ভকে উত্তেজিত করবে। আপনি কখনো ইমোশনাল হয়ে যাবেন, কখনো এক্সাইটেড হয়ে যাবেন, কখনো ওভারওয়েলমড উইথ সরো অ্যান্ড গ্রিফ হয়ে যেতে পারেন, কখনো জয় অ্যান্ড হ্যাপিনেসও হতে পারে আপনার। এনিথিং ক্যান বি পসিবল, এ সময় হওয়ার যোগ আছে। কীরকমভাবে না, আপনার ছকের প্রকৃতি অনুসারে। যাদের ক্ষেত্রে এই মুহূর্তে 7.5 চলছে তাদের মধ্যে কিন্তু এই এফেক্ট, মনে করুন মকর রাশিও যাদের আছে তারাও কিন্তু এই সময় একইভাবে অ্যাফেক্টেড হবেন। মেন্টাল টেনশন বাড়বে এবং সেই টেনশন থেকে অ্যাংজাইটি, হাইপার টেনশন, টেকাকার্ডিয়াক প্রবলেম, পালসের মানে সমস্যা, সাইনাসের সমস্যা, কানের প্রবলেম, বিভিন্ন রকম সমস্যা করতে পারে। লেফট শোল্ডারের প্রবলেম, হ্যাঁ, লেফট পা বিশেষ করে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে সমস্যা করতে পারে। নখ সমস্যা করতে পারে, পায়ের নখ বিশেষত। তো একটু সাবধানে থাকবেন। এই বছর কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেক্টেড যে রেজাল্ট আমি বলেছি, বৃহস্পতি 2nd হাউসে আছে, 3rd হাউসে ঢোকানো পর্যন্ত কিন্তু খুব একটা এক্সপেক্টেড রেজাল্ট দেবে না, বেটার দশা না থাকলে। বাট ইরিটেশন তৈরি করবে, একটু অ্যাগ্রেসিভনেস তৈরি করবে,
যাদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা আছে তাড়াতাড়ি করে, মাথাটা না গরম হয়ে থাকবে সবসময়। গরম মানে কি, আমি সবসময় ক্রোধই বলছি না, ডিস্টার্বড হয়ে থাকবে আপনি, ইউ আর নট মানে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না রাইট সিচুয়েশনে, ডেবাকল করে দেবে। বুথটা বেরিয়ে গেলে একটু বেটার, বাট তাও কিন্তু আপনাকে সমস্যা দেবে, কারণ স্যাটার্ন এখনও মঙ্গলের নক্ষত্রে রয়েছে এবং মঙ্গল আপনার কিন্তু 4th হাউসের লর্ড এবং এখান থেকে 11th হাউসেরও লর্ড। তো 4th হাউসের লর্ড যদি কখনো লগ্নে বসে থাকে, সে কিন্তু আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে সবসময় গণ্ডগোল করে যাবে। বাড়ি সংক্রান্ত জায়গায় গণ্ডগোল করবে, এডুকেশানে গণ্ডগোল করবে, বিশেষত লোয়ার এডুকেশানে। অনেক সময় মিসপ্লেসমেন্ট তৈরি করতে পারে, বাড়ির মধ্যে কোনো বস্তু, ঘর শিফটিং হতে পারে, এরকম ধরনের বাড়িতে কলহ তৈরি করবে, মায়ের শরীর খারাপ করবে, মাতৃস্থানীয় জায়গাকে গণ্ডগোল করবে, জাতীয় সমস্যা তৈরি করবে। যাদের মধ্যে মনে করুন চুল পড়ার খুব ধাত আছে, তাদের এই সময় কিন্তু একটু বেশি চুল উঠতে পারে বা ড্যান্ড্রাফের সমস্যা তৈরি করতে পারে, সেটা থেকেও একটু সাবধানে থাকবেন। চুল কিন্তু অনেকের যাদের পাকছে, পাকা হওয়া শুরু হচ্ছে, তাদের এই সময় কিন্তু এর গ্রোথটা একটু বেড়ে যেতে পারে 1-1.5 মাসের জন্য, তারপরে আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো ভাববেন না কালি ঠালি লাগিয়ে নিজেকে এরকম কার্টুনের মতো তৈরি করবেন না, পরিষ্কার ব্যাপার। শুক্র আপনাকে সে অ্যাম্বিয়েন্স তৈরি, অনেকে আমাকে বলে যে চুল উঠে যাচ্ছে, পাত্রী পাবো কিনা, এরকম প্রশ্ন করে। আমি অনেকদিন বলেছি যে কি প্রশ্ন করতে হয় সেটাও অনেক মানুষ জানেন না অ্যাকচুয়ালি। চুল ওঠার সাথে পাত্রীর কোনো সম্পর্ক নেই। আমি পৃথিবীতে অনেক বিখ্যাত লোককে চিনি যাদের কিন্তু খুব অল্প বয়স থেকেই চুল নেই, তারা দিব্যি সুন্দর বিবাহিত জীবন কাটাচ্ছেন। আবার অনেকের অনেক অনেক বেশি চুল আছে মাথায়, কিন্তু তাদের বিয়ে হয়নি, এরকমও লোক আমি দেখেছি। তো এইসব অবান্তর কথা এগুলো। আপনার বিয়ের যখন যোগ আসবে তখন বিয়ে হবে, যোগ না আসলে হবে না, পরিষ্কার ব্যাপার। আচ্ছা, যেটা লাস্ট নয়, এটা হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই। আচ্ছা, মকর লগ্নের ক্ষেত্রে অর্থোপেডিক সমস্যা থেকেও সাবধান থাকবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই 4th এবং 9th হাউসের লর্ড আপনার দ্বাদশে বসে থাকবে, আপনাকে ট্রাভেলিং বা ফরেন ট্রাভেলিং, বাইরে থেকে কাজের যোগ তৈরি করবে, বিভিন্ন স্পিরিচুয়াল ট্রাভেলিং তৈরি করতে পারে, দীক্ষা বা ইনিশিয়েশন হতে পারে। যারা যারা মনে করেন উপনয়নের জন্য চিন্তা করছেন, তাদের জন্য খুব বেটার টাইম আছে এটা। এই সময় প্রচুর ডেটও থাকে ফাল্গুন চৈত্র মাসে, বৈশাখ মাসে, তো সেটার জন্য খুব বেটার। এথনিক আইডেন্টিটি যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আছে, তারা কিন্তু এই সময় সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারেন এক্ষেত্রে। আচ্ছা, এক্সপেন্ডিচারটা বেশ ভালোই করবে এবং ভোগ্যপণ্যের জন্য এক্সপেন্ডিচার হবে, বা কোনো ইমুভেবল প্রপার্টি কেনার জন্য ভোগ হতে পারে, ইভেন ভেহিকেলের জন্য ভোগ হতে পারে, মানে মুভেবল প্রপার্টির জন্য। অর্থাৎ একটা ব্যয়ের কিন্তু দৃষ্টি আপনাকে দেখাচ্ছে। ফরেন ট্রিপ হতে পারে, জার্নি হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের জন্য খুব বেটার ফল দেবে, বাট মাথায় রাখবেন গ্রোথটা কিন্তু প্রথম দিকে মডারেট দেবে। 12-14 তারিখের পর থেকে কিন্তু গ্রোথ আস্তে আস্তে পিক করবে। তো আপনার এখন অ্যাসেন্ডেন্টের ওপরে রবিও আছে, এরপরে রবি যখন মীন রাশিতে চলে যাবে তখন আরও বেটার ফল আপনাকে কিন্তু দেওয়া শুরু করবে। ব্লাড সুগারের যাদের সমস্যা আছে, বিশেষত যাদের কিডনিগত প্রবলেম তৈরি করছে বা অ্যাভারেজ সুগার যাদের খুব বেশি থাকে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, ওবিসিটি থেকে সাবধানে থাকবেন। শুক্র দ্বাদশে থাকলে যেটা করে, রিপুদোষ বৃদ্ধি করে একটু বেশি পরিমাণে, ফলে লোভ লালসা যেরকম রিপু আছে সেটা থেকে নিজেকে রিফ্রেইন করবেন, বিচ্যুত করবেন যত রকম, এবং শান্ত থাকবেন। যেহেতু রবি আছে অ্যাসেন্ডেন্টের ওপরে প্রায় 13-14 তারিখ পর্যন্ত, তার ফলে অতিরিক্ত উত্তেজনা বলুন বা অতিরিক্ত পরিমাণে সেলফ রেসপেক্ট বলুন, সেলফ রেসপেক্টের যে জন্য মানুষকে কর্কশ সত্যি কথা বলে দেওয়া বলুন, সেটা থেকে কিন্তু বিরত থাকবেন। বৃহস্পতি কন্ট্রোল করবে, বাট বৃহস্পতি এখন প্রায় 17-17.5 ডিগ্রি আমি যখন রেকর্ড করছি আজকে, তো সেখানে চলে গেছে। তো সেটা থেকে নিজেকে একটু কন্ট্রোল রাখবেন। মোটমাট প্রত্যেককেই বলছি, প্রত্যেকে কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, না হলে সমস্যা তৈরি করবে। লাস্ট মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই 3rd এবং 8th হাউসের লর্ড শুক্র
অ্যাকচুয়ালি সে 11th হাউসে রয়েছে, বলতে পারেন যে এটা একটা একটা গেইনের ঘর, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এক্ষেত্রে একটা হিউজ ট্রান্সফরমেশন আপনাকে দেবে এখান থেকে। পরিষ্কার ব্যাপার, আপনি যদি দেখেন যে আপনার যে শুক্রের পোস্টিং অ্যাকচুয়ালি মানে থার্ড হাউসে, থার্ড এবং এইটথ হাউস, তো মানে এইটথ হাউস, থার্ড হাউস মানে এইটথ হাউসের এইটথ হাউস, এক্ষেত্রে ভাবগত একটা সিচুয়েশন বসে রয়েছে। তার ফলে আপনাকে পুরোপুরি গেইনও দিতে পারবে না, বাট প্রচুর যোগ এনে দেবে আপনাকে। যারা চাকরি পদপ্রার্থী আছেন, যারা চাকরির মানে জব সিকার আছেন, বা বিজনেস শুরু করতে চাইছেন, ফান্ড মোবিলাইজ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আছে। বৃহস্পতির নক্ষত্রে 2রা মার্চের পর থেকে, যেই না বৃহস্পতি নিজে প্রবেশ করবে, আপনাকে আরও বেশি গেইন দেবে। তো গেইনটাকে নেওয়ার চেষ্টা করবেন, বাট শান্ত থাকবেন। আপনার যেহেতু 6th হাউসের লর্ড রবি, সে আপনার 12th হাউসে বসে থেকে একটা বিপরীত রাজযোগের ফল দিচ্ছে, কিন্তু সে আপনার লগ্নে প্রবেশ করলেই কিন্তু আপনার মধ্যে আবার অতিরিক্ত ইগো এবং এক ধরনের আত্মম্ভরিতা তৈরি করবে। সেটা থেকে বেরোনোর চেষ্টা করবেন। নিজেকে সবসময় ডাউন রাখুন। নিজেকে নিচে রাখতে পারলে আপনি অনেকের থেকে অনেক কিছু জানতে পারবেন, আর যদি মনে করেন যে না সেটা নয়, তাহলে আপনি আর জানতে পারবেন না। হেলথ নিয়ে খুব সাবধানে থাকবেন, বিশেষত একদম স্পেসিফিক কোমর থেকে পা পর্যন্ত যত রকম অর্থোপেডিক সমস্যা হয় সবই কিন্তু রেকারেন্স হতে পারে এ সময়। শোল্ডারের দিকে প্রবলেম করতে পারে, চেস্টে পেইন করতে পারে, চেস্টের যে বোনস আছে সেখানে পেইন করতে পারে, পিঠের, অর্থাৎ পুরো আমাদের যে বোন স্ট্রাকচার সেখানে সমস্যা করতে পারে, জতে সমস্যা করতে পারে, ঠান্ডা লাগানোর প্রবলেম আসতে পারে। তার সাথে ডাইজেস্টিভ জায়গাও কিন্তু সমস্যা করবে, অর্থাৎ হজম শক্তিগত সমস্যাও কিন্তু এ সময় তৈরি করবে, সে ব্যাপারেও নজর রাখবেন। সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি নজর দেবেন, স্পেশালি তারা যখন খেলাধুলা করছে বা তারা যখন স্পেয়ার টাইম কাটাচ্ছে তাদের ক্ষেত্রে, বিশেষত তাদের বয়স যদি 13 বছরের কম হয় তাহলে অবশ্যই বেশি নজর রাখবেন। যত ছোট বাচ্চা আছে, এক্ষেত্রে বলে দিচ্ছে, এরা ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন এডুকেশনাল যদি কোনো আপনি কোনো উপকরণ তাকে দিতে পারেন, বই খাতা পেন পেন্সিল দিতে পারেন, সেটা আপনার জন্য খুব বেটার। আপনারও নিজের শিক্ষা স্প্রেড হবে, অন্যের জায়গায় স্প্রেড হবে সেটা। এই সময় দয়া করে জব চেঞ্জ করবেন না কতদিন, 20 তারিখ পর্যন্ত। অপরচুনিটি প্রচুর আসবে, একমাত্র যারা জবলেস তারা জবে ঢুকতে পারেন, যারা জবে আছেন তারা জব চেঞ্জ করবেন না 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পরে আপনি চেঞ্জ করবেন। এবং ফরেন থেকেও, ফরেন মানে আপনার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে, এটা হচ্ছে ফরেনের কনসেপশন, সেখান থেকে কিন্তু আপনার যোগ আসতে পারে কাজের। যদি আসে সেটা আপনি বুঝে যাবেন আপনার যাওয়া উচিত বা না উচিত। অ্যাকচুয়ালি আপনাকে বলে দিই যে শুক্রের এখানে অবস্থান আপনার পক্ষে কিন্তু মঙ্গলের সাথে খুব একটা বেটার পোস্টিং নয়, কারণ মঙ্গল আপনার 9th হাউসেরও লর্ড, সে আপনার 8th হাউসের লর্ডের সাথে একসাথে বসে রয়েছে। আপনার কিন্তু একটু ভাগ্য বিপর্যয় তৈরি করতে পারে, বিশেষত 12 তারিখ পর্যন্ত। ইন্টারভিউ ভালো দিলেন, কিন্তু দেখলেন ইন্টারভিউর জন্য সেখান থেকে খুব একটা রেসপন্স আসছে না, বা ভালো একটা কাজ করলেন অ্যাপ্রিসিয়েশন পেলেন না, আপনার থেকে যে কাজটা কম করেছে সে বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়ে গেল, এরকম ব্যাপার নয়। সে পেলো তো পেলো, তার কর্মফল ছিল সেজন্য পেলো, কিন্তু অ্যাপারেন্টলি মেটেরিয়ালি আপনাকে কিন্তু দুঃখী করবে, সেই জায়গাটা একটু সাবধানে থাকবেন। আর চলাফেরা করবেন খুব সাবধানে, এটা কিন্তু প্রত্যেককে বলছি। যে কোনো ভেহিকেল যারা চালান বা চড়েন, সবাইকে আমাদের চড়তে হয়, প্রাইভেট হোক পাবলিক হোক, তারা কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন, না হলে সমস্যা করবে। এবং এই সমস্যাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যাবে যদি আপনি সামান্য রকম মানে আপনার দশা যদি সেরকম খারাপ থাকে সিচুয়েশন, তাহলে কিন্তু একটু দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করতে পারে। দয়া করে কথাটা শুনবেন। অনেকে আছে কি হয়, অ্যাস্ট্রোলজির প্রোগ্রামও এখন সিরিয়ালের মতন হয়ে গেছে, বিভিন্ন রকম ছবি ফবি দিয়ে আমাকে অনেকে বিভিন্ন পাঠায়। তো আমি এখানে রংচং মেখে সিনেমা করতে বসিনি, আর সেটা আমার কাজ নয়। আমার যেটা কাজ আমি সেইটুকু আপনাদের বলে দিচ্ছি খুব পরিষ্কারভাবে। যে কথা শুনবেন সে দেখবেন, আর যে কথা শুনবেন না সে দেখবেন না। এবার আরবিট্রারি, আমি তো নির্দেশ দিতে পারি না, সে ক্ষমতা আমাকে আইন দেয় না, সুতরাং আমি সেটা করতে পারি না। কিন্তু
যদি শোনেন তাহলে সেটা আপনার পক্ষে দেখবেন ব্লেসিং ইন ডিসগাইজ পরে গিয়ে একটু হলেও বেনিফিটেড হবে, কারণ আমি যে লেখা পড়ছি সেটা জ্ঞানী মানুষের লেখা, সুতরাং আমি তো শুধু প্রোক্লেইম করে দিচ্ছি, প্রোপাগেশন করছি। অ্যাকচুয়ালি আপনার পক্ষে বেনিফিশিয়াল হবে। একটু শান্ত থাকবেন, ভয়ের কিছু নেই। শনির ঘরে অনেক প্ল্যানেট থাকে সবসময়, তো কিচ্ছু হয় না। বহু মানুষ দেখেছি 2-3টে ঘরে কনসেন্ট্রেটেড প্ল্যানেট আছে এরকম। আপনার 84-এ যদি আপনি কারোর বার্থ দেখেন, 84-এর কোনো একটা সময় আমি দেখেছি যে 3টে ঘরে প্ল্যানেট রয়েছে, অর্থাৎ মানে একদম স্পেসিফিক বলছি, সেটা হচ্ছে তুলার ঘর, তারপরে বৃশ্চিকের ঘর, তারপরে হচ্ছে আমাদের ধনুর ঘরে। 3টে ঘরে আমি 8টা প্ল্যানেট দেখেছি এরকম সময়। আপনারা দেখে নেবেন, যারা লার্নার আছেন তারা দেখে নেবেন। এবং শুধু সম্ভবত ওইখানে যেটা ক্রস করবে, রাহুটা উল্টো দিকে রয়েছে একমাত্র, থাকতেই হবে। বাদ বাকি 8খানা, মানে কেতুকে ইনক্লুড করে বলছি, প্ল্যানেটের মর্যাদা দিয়ে বলছি, যে তাকে কিন্তু আমি ওখানে দেখেছি একসাথে। কিচ্ছু হয় না ওতে। যেটা হয় সেটা হচ্ছে সেটা থেকে বিরত করাটা মেন ব্যাপার, অ্যাপ্রিহেন্ড করাটা নয়, বিরত করা। সেটাতে নিজের কন্ট্রোল রাখবেন। যে কন্ট্রোল রাখতে পারবে না সে গন্ডগোল করে ফেলবে, আর যে কন্ট্রোল রাখতে পারবেন তার কিছু হবে না, খারাপ দশাতেও কিছু হবে না। এটা হচ্ছে মেজর ব্যাপার। ভালো থাকবেন প্রত্যেকে। আমি লগ্নভিত্তিক যে ফল সেটা আমি দেখছি 2-3 দিনের মধ্যে আপলোড করে দেওয়া। নমস্কার।